Welcome to WatchTube. Subhanallahi wa bihamdihi Subhanallahil azim. Subhanallahi wa bihamdihi Subhanallahil azim. Astaghfirullah, innallaha ghafurur rahim. Astaghfirullah, innallaha ghafurur rahim. Astaghfirullah, innallaha ghafurur rahim. La ilaha illallah, 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 illallah. Allahu Allah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. উপস্থিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, বাড়িয়ে করে তাহনে ওয়ালি মা বইন হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম লাখ লাখ শুক্রিয়া। আপনারা মহল্লাবাসী সব এ হইয়া মসজিদরে কেন্দ্র করিয়া আপনারা ওয়াজ মহফিলর আয়োজন করছেন আর উলামায়ে কেরাম হলরে দাওয়াত করছেন। আশা রাখি আর যেসব উলামায়ে কেরাম হলরে আপনারা দাওয়াত দিছেন ইনশাআল্লাহ সব আয়া রুটিন মাফিক হাজির হইবা। আর আমারও আপনার পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আনি আপনার খেদমত হাজির করছেন। আর এখন সহত হিসাবে হুকুম করছেন 2-4 মাস আপনার খান পর্যন্ত হুসাইবার লাগিয়া যতটুক আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তৌফিক দিন আপনার খান পর্যন্ত হুসাইবার লাগি চেষ্টা করব। যতবিল মহফিল আলোচনা হইব আমরা সব আমলের নজরে বইতাম হোক ইনশাআল্লাহ। মুসলমানের খাম হইল আপনার ইনশাআল্লাহ হইয়া খুবাল্লা বেশ লড়িতরা না। তাহলে আমি তো আপনার আর এই মসজিদও হয়তো একবারে নয়া হইতাম পারি, কিন্তু আমার একটা আমল আছে তো ওয়াজ করতে সময় মাথায় মাথায় জিকার করি করি ওয়াজ করি। যেমন এখন যদি খালি আপনার হোর বাড়ির মশা খাও, হরির বাড়ির মশা খাও, আর যে চলতি তুমি হোর বাড়িতে যাও যাইতে সময় যদি আপনার হোক কুকিস বা টুস লইয়া যাও তো ই দামদর হোর বাড়িত খদর থাকবো নিশা মাতো কোয়া বরংশ আপনার হরিয়া বাতর দিন গা হতো বাড়ি বাইরে ভাবি হুজত নইলে কিতা বলে দামান ভাইছিল বোন বড় বিলাতি বেটা গো যেদিনও আইতে সময় তাহার হো তার টুস লইয়া আছে, তার টুস আমার কুত্তায়ও খায় না। ই দামদর হোর বাড়িত খদর থাকবো বরংশ আপনার আইতে সময় আপেল লইছো 1 কেজি বা আঙ্গুর লইছো, ভাজুর লইছো,
হরিয়ে দেখে কবা বাবা রে এটা কিতার লাগে অতটা আনলা তখন কইবা না নিসা অর্থাৎ আরো চলতি আইতে সময় কার্টন ডাটাইটায় এর লাগে আমার একটা আমল আছে গাই মাথায় মাথায় জিকার করি করি ওয়াজ করি এখন মুসলমানের কাম হইল আপনার ইনশাআল্লাহ হইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি একদিন এক কামের মধ্যে ইনশাআল্লাহ কইছিল না আল্লাহ তাকি ওহি আওয়া বন্ধ হয়ে গেছে নবীজি চকুর ভানি সাল্লাম আল্লাহ জিবরাইল কইলা যাও জিবরাইল মুহাম্মদ রে গিয়া হো এ তাই প্রত্যেক কাম আরম্ভ করতে ইনশাআল্লাহ হইতা আজ ইনশাআল্লাহ না হওয়ার কারণে আমার তাকে ওহি আওয়া বন্ধ হয়ে গেছে গিয়া গতিকে মোহাম্মদ রে গিয়া কথা ইনশাআল্লাহ হয়ে আরম্ভ করতে হোক সুবহানাল্লাহ এর লাগে আমরা হাইলাকান্দির ওয়াজ তো বিশেষ করিয়া 10টার ভিতরে শেষ হয়ে যায় আর আমার আগে যেন আপনারা প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা সালে আহমদ সাহেব আমরা তো ফেরা জলসাত আমরা একলগে থাকি কিন্তু হরিগঞ্জ শিলচরের ওয়াজ আপনার যেত রাইত আপনার গোনায় মহফিলের মধ্যে মানুষ বেশি হয় আর হাইলাকান্দির ওয়াজ বিশেষ করে 10টা ওয়ার লগে লগে আপনার মাইক মুলবিরা সমঝাইলে বারগাটি আব্দুর রাজাক শাহ মরহম রহমতুল্লাহ আলাই আপনারা মুরব্বী হলে চিন্তা এক জবানা বারগাটি হুজুরে ওয়াজ করছ এর বারগাটি হুজুরটে বোয়ালি হওয়ার এক ওয়াজও দিলা সকলের শেষে রাত 11টার সময় বারগাটি হুজুরটে দিলা আর বারগাটি আব্দুর রাজাক শাহ মরহম রহমতুল্লাহ আলাই 11টার থাকি আপনার ফজর পর্যন্ত ওয়াজ করলা 2 মানুষ দাঁড় লইয়া হোক সুবহানাল্লাহ ফজরের নমাজ পড়িয়া আপনার শেষে হলা দোয়া করলা সুবরা উঠে কইল হুজুর আমি আপনার ওয়াজ শোনাত না আমি আপনার মাইকর অপারেটর আর মুরব্বিয়ান কইলা ঠাকুর যখন আপনার দ্বারও বইছি ও কিতা করতাম আমিও আপনার ওয়াজ শোনাত আসলাম না আমারই হাল্লরটা হয়েছে মরুতে ভাই ঘটনা ঘটে জ্বালা বেটে কইসলি রবা মরুতে মাতলাম না করি আল্লাহ মাফ করুক স্বামী মরার বাদেও আল্লাহ হুরুতার মুখ দেখাইতে হোক নাউজুবিল্লাহ মাতে না কই না দতে আর গয়না ফিনতে না কই না বিনা নতে হতিস আইসে আল হক মর নবীজ ফরমাইছন হক মাত খড়া এর লাগে আমার বুজুর্গ হল সবর খেদমত অনুরোধ মানুষরে অবহেলা করবা না বত বড়ে বলি আল্লাহ পায়খানাত আপনার গেছো আর গিয়া আপনার দেখলা পায়খানার মধ্যে আপনার বাইকনা খালি আপনার তুর খতরা আগর তো বিশেষ করে আপনার হরতেও পারেন তো খাসা লেট্রিন আসলো না নিশা মাতুকা তো বত বড়ে হলি আল্লাহ এর দেখিয়া টান ও কথা আপনার দিলের মধ্যে আইলো এগুনটা আল্লাহ কিতার লাগে বানাইলাম দেখতে আমার বড় বিন ঘরের গিয়া ও মাতো আল্লাহ আপনার বেজার হয়ে গেছো আল্লাহ তো এখন মখলুক না নিসা আল্লাহ বেজার হইয়া আল্লাহ আপনার অলি আল্লাহর শৈল্য মারাত্মক রোগে আপনার দেখা দিল কোনো ওষুধে আর কোনো ডাক্তারে আর কোনো ভিড়ে আপনার এই রোগ আপনার কমে না শেষ টাইমে আপনার কিতাবালা কইতে আপনার দেখা গেল আপনার মানুষ শেষ সময় আপনার মৌত হাল্লতে মানুষের কোন মুহূর্তে খালি দম যাইত আর নবীজ ফরমাইছর মাই বাপে যে দোয়া করো আল্লাহ রসুলে ফরমাইছর মাই বাজে দোয়া আপনার ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হোক সুবহানাল্লাহ মাই বাপর দোয়ার মাঝে কোনো হদ্দা নাই আমার বুজুর্গ হলার বাইও হোক আর নবীজ ফরমাইছর নেক আওলা জমিন রাখিয়া গেলে এ দুনিয়া তোর সম্মান আখের তোর সম্মান এর লাগে তো নবীজ ফরমাইছর যদি আলিম আপনার ভুয়ারে বানাও আর মাই কিংবা বাজান মারা গেছো ও ফুয়া যে সময় আপনার মাই কিংবা বাজির খেউর খান সামনে রাখিয়া আল্লাহু আকবার হইয়া জনজান নিয়ত বান্ধিবা নবীজ ফরমাইছন অহুদর ফাড় পরিমাণ গুনাহ থাকলে আল্লাহু আকবার হইয়া নিয়ত বান্ধার লগে লগে সারা গুনাহ না জরা তেজরিয়া হড়ি যাইব হোক সুবহানাল্লাহ এর ও মাই আপনার শুকর বানে সাতরা খান্দিতরা হইতরা আল্লাহ ফুয়াগু বানাইলাম আলী আমার ফুয়া আমার জনজা ফরাইতো আর এখন তো দেখিয়া যে পরিমাণ মারাত্মক রোগ আমার ফুয়ার হয়েছে আমার তো আশা ঘুরাইতো না কোন দিন আমার ফুয়া মরি দিব গিয়া মায় আপনার নমাজ পড়ি পড়ি শুকর বানে সাতরা আর আল্লাহর কাছে দোয়া করতরা আমার বুজুর্গ হল আর বায়ু হল প্রায় সময় দর্শন গাঁও আপনার বাড়ির দ্বারা দিয়ে আপনার রাস্তা থাকলে আপনার একদল
কবিরাজে আপনার সাইকেল লইয়া ওষুধ লইয়া আইননি আপনার আরিবা আইননি আমার বুজুর্গ হল আর বায়ু হল এর ও মুরব্বী বেটি আপনার আশ্রম নমাজ পড়িয়া আপনার হওয়ার লাগে দোয়া খতরা বলে আল্লাহ আমার হওয়ার বেমার খান তারা সেবা করি দেও, আল্লাহ আমার হওয়ার হায়াত খান তারা বাড়াইয়া দেও। ও সময় আপনার ও বেটি শুনলা জানে কবিরাজে আপনার এই আপনার মাইক বাজাই বাজাই ও হতা মাকির মধ্যে যেন এই গাঁর মধ্যে আপনার কোনো ফুন্না রুগী আসনিবা, এই গাঁর মধ্যে কোনো ফুন্না রুগী থাকলে মারাত্মক কোনো রুগী থাকলে আমি ফুন্না রোগের ঔষধ দেই। মা তো আসলে আসর নমাজ পড়িয়ে আপনার দোয়া ও আল্লাহর বন্ধে আপনার দোয়া শেষ করছো, আর দোয়া শেষ করি আপনার বারোই আপনার ডাক দেওয়া কইলা বাবা কবিরাজ বেটা বাবা আও, বাবা কবিরাজ বেটা বাবা দিয়াও। এই আমি তো আমার হুয়ারে মহাদ্দিস বানাইছিলাম, আমার হুয়া আমার জনজা হরাইতা, আর এখন তো কয়েক দিন থেকে আমার হুয়া বিছনাথ কোন সময় আমার হুয়ার মৌতাই তো মরি দিতা, আর আমি মায় আমার হুয়ারে আলিম বানাইছিলাম আমার জনজা খান্তা হরাইতা। এখন তো দেখে আমার আর আশা এখান পুরো হইতো না। গতিকে বাবা তোমার কাছে কোনো ওষুধ থাকলে আমারে দিয়া দাও। ও আপনার ও কবিরাজ বেটা উঠে কইলাম আমার কাছে একটা ওষুধ আছে, আপনি কজন মানুষ ডাকিয়া আনো, আর আপনার বাড়ি যা ল্যাট্রিন আছে ও ল্যাট্রিন করুক আপনি পানি দিয়ে বড়ো, ল্যাট্রিনের ট্যাঙ্কিকে পানি দিয়ে বড়ো, আর যে সময় পানি দিও ট্যাঙ্কিকে বরবায় ওগুর মধ্যে যে ফুক আছো তা আপনার উপরে উঠি আইবা, এই ওটাই একটা দড়িয়া আমি জ্বালাইয়া ওষুধ বানাইয়া দিমু, আর তোমার হুয়ারে আপনার 3 ডোজ খাওয়াইবা, বেমার কম হোক। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর বায়ু হল ও কবিরাজে আপনার মা লগে লগে আপনার গাঁর মধ্যে ডাকি আপনার মানুষ জমাইলা, কিতাবালায় খোঁজা গাঁর মানুষ আইয়া আপনার ও লেট্রিনের ট্যাঙ্কি আপনার পানি দিয়ে বললা, ও ট্যাঙ্কিতে পানি দিয়ে আপনার বরার লগে লগে ট্যাঙ্কি থাকি আপনার বাইকনা ফুক কথা আপনার উঠি আইলাম, অন থেকে আপনার একটা ক্লিয়ারে আপনার একটা ফুকরে একটা বাইকনারে আপনার ও কবিরাজে আপনার জ্বালাইয়া আপনার ওষুধ বানাইয়া দিলাম, আর কইলাম মা তোমার ঘরে 3 দিন 3 ডোজ খাওয়াইও, বেমার কম হোক। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর বায়ু হল আল্লাহর বান্দে আপনার 3 দিন টান ছেলেরে আপনার জ্বালা আপনার হোমিওপ্যাথি ওষুধ আপনার ডোজ বানাইয়া দেন না নেশা, ও কবিরাজে আপনার 3 ডোজ ওষুধ বানাইয়া দিলাম, মায় আপনার 3 দিন খালি পেটো খাওয়াইলাম, সেই মুহাদ্দিসের বেমার কমলো হোক। সুবহানাল্লাহ। এর লাগে আমার বুজুর্গ হল আর বায়ু হল কোনোদিন মানুষের অবহেলা করবা না, আল্লাহর মখলুকরে অবহেলা করবা না। বাসকান্দির আহমদ আলী সাহেব মরহম রহমতুল্লাহ আলাইহি আপনার দায়িত্ব আপনার বাইরে আপনার শহরও এর ফতর মধ্যে আপনার এক পাগল বেটা হইলাম পাইয়া আপনার আহমদ আলী সাহেব মরহম রহমতুল্লাহ আলাইহি দড়িয়ে আপনার দোয়াগাল চুমা দিলাম, আর দোয়া তো দড়িয়ে আপনার মুলাকাত করলা হোক। সুবহানাল্লাহ। সারা মানুষ কইলা হুজুর কি গুলোকে আপনার মুলাকাত করলাম, ইগু তো পাগল। ই আহমদ আলী সাহেব মরহম রহমতুল্লাহ আলাইহি কইলা বায়ু কইলিগু পাগল নাই, ইগু ই জবানার স্বর কুতুব হোক। সুবহানাল্লাহ। ফুনারে তার শোনাছেনে আর খামারে তার লোয়াছেনে, এর লাগে আমার বুজুর্গ হল আর বায়ু হল এক মাত হইল কোনোদিন কোনো মানুষরে অবহেলা করবা না। আমার বুজুর্গ হল আর বায়ু হল আর নেক আওলাদ দুনিয়াত রাখিয়া গেলে দুনিয়া তো সম্মান আখেরত সম্মান। এর লাগে তো আপনার নবীজ ফরমাইছন যে বেটায় আপনার বেটি নেক পাইলেছে, নবীজ ফরমাইছন ই বেটায় দুনিয়ার জন্নত পাইলেছে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা যেমনে বললাম যে আপনার যে স্বামী আপনার স্ত্রী নেক পাইলেছন এই না আপনার দুনিয়ার জন্নত পাইলেছন। ও আয়েশা সিদ্দিকা নবীজির উঠা কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন বেটাইনতে খালি বালা বেটিন হইলে এ দুনিয়াত বেস্ট পাইলেইলাম, আমরা বেটিনতে কিতাবালা স্বামী হইতাম নানি। নবীজ কইলা আয়েশা তুমি তাই সকল মাতো বেটিনতে মাতিও না, কেন বেটিন তোর মগজ হম 2 বেটির মগজে এক বেটার মগজ হোক। সুবহানাল্লাহ। বেটিনতে যেসা মাত আপনার গেটটাতে মাতুন না স্যার, যেসা মাত দেখুন জানি আপনার বেটিনতে গেটটাত করে মাতি দেন, কারণ কিতা তার আর মগজ হোক। নবীজ কইলা আয়েশা সকল মাতো তুমি তাই বেটিনতে মাতিও না। আয়েশা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ বুঝাইলে তো বুঝিলেইব। নবীজ কইলা আয়েশা হন আমার উম্মতর যে বেটি আপনার স্বামী নেক পাইলেছে ই বেটেও দুনিয়ার জন্নত পাইলেছে হোক। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা ওলা এক বেটি আসলাম, আজ তো আমরা এটা ফেরার সময় আমরা এটা বেটিন ধরে শীতর দিনের 8টার সময় আপনার ডাকিয়া দরজা খোলা লাগে, মাথা নাচা নামিসা। আয়েশা সিদ্দিকা আপনার সারা রাত আপনার জাগিয়া থাকতা,
কিতাবের মধ্যে লেখছেন একদিন নবীজির গুম মোবারক ছাড়ছে, নবীজির গুম ছাড়ছে, দেখুন আয়েশা সিদ্দিকা আপনার মাথার মধ্যে হাত রাখছ। নবীজি কইলা, আয়েশা তোমার সুকুত গুম নাইনি? আয়েশা সিদ্দিকা উঠে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা বেটিন তন্ন ব্যস্ত হইল, ইয়া রাসূলুল্লাহ স্বামীর ভার তোলে রাইত হইলে আয়েশারও কথা মনে হয়, আমার স্বামী মনে হয় মাথা মোবারকের মধ্যে দুঃখ পাইত্রাক, আমার স্বামী মনে হয় ফোনা দুঃখ পাইত্রাক, ইয়া রাসূলুল্লাহ এর কারণে রাইত হইলে আয়েশা চকুত ঘুমায় না। সুবহানাল্লাহ। আমরা এটা বেটিন দিলা স্বামীর খেজমত করবানে চাহাব হল, বরঞ্চ নতুন ক্যান্ডিডেট হল যারা নয়া ইলেকশন অবস্থায়, ইলেকশন বুধরা তো যুবক হল, এই শাদিটাও একটা ইলেকশন। ই আপনার বিয়ার আপনার 3 দিন হয়েছে কিংবা আপনার 5 দিন হয়েছে, যদি হঠাৎ করি আপনার গোড়ালির হইলে আমার মাথার বেজুত করে রাখতো, তোরা তেল দিয়া দেও, নয়াবেলা যদি কই দেও ও বেটি যাবা হরবাইতে আপনার যাইব, বেটি না আপনার নবেলা আপনার নাইন নেই না নিছা, ও 4-6 দিন কুদিন নাইন নেবার বাদে আপনার বাবি থাকুক আর দাদি থাকুক গিয়া কইব বেটি দাজি হুঞ্চ নিমিলে পিতায়ে বিলে টিকু মাথা তাও কি আল্লাহ খালি হয় মাথার তেল কষ্টাইতা, বড় এক বদনাম উঠবো না সাহাব হল। কিন্তু আয়েশা সিদ্দিকা ওলা কলমন দেখ বেটি আসলা সারা রাত আপনার জাগিয়া আপনার স্বামীর খেজমত করতাম, এর লাগে নবীজি ফরমাইছেন, আয়েশা এই যে বেটি আপনার স্বামী নেক পাইলেছন এই ন দুনিয়ার জন্নত পাইছন, আর যে বেটায় আপনার বিবি নেক পাইলেছন এই ন আপনার দুনিয়ার জন্নত পাইলেছন। সুবহানাল্লাহ। এল্লাই কিতাবের মধ্যে লসন আমার বুজুর্গ হল আর ভাই হল, আপনার যে রাইতে আপনার বিবি আপনার সাথে দিয়ে আপনার স্বামীর ঘর দিলাইলাও, ও হইলা রাইতে আপনার 3টা শর্ত আপনার বিবিরে শুনাইলাই তাই 1 নম্বরে হইতা, বিবি যান আমি কত বেটিন দেখছি কিন্তু দেখি আমার মায়া লাগছে না, আমার দেখে সুন্দর লাগছে না, তোমার দেখে আমার মায়া লাগছে সুন্দর লাগছে, এর লগে আমি আপনার লগে কুটুমালা করছি, এখন আমার 3টা শর্ত হইয়া থাকলো, আপনি 3টা শর্ত যদি মানো না আপনার লগে আমার সম্পর্ক রইত নাই। ও কিতাবালা কইতে আপনার বেটিরে ও হইলা রাত আপনার 3টা শর্ত নাইলাও, এর লাগে তো আপনার বেটিন হাতাইটা হইলার দি দাদা নাতিরে হইলা সেই বেটিন হাতাইন দে হইলার বছর হইলে কিলা দাদাজি কিলাইয়া না মুরকাইয়া বলে না রে ফইলা বন্যাত বনিস না নাকি বেটি কথা শুনতো নাই, ফইলার বছর কিছু গরম হইয়া থাকিস, আর উন্দালো যে সময় ভাত খাবা থামাইবে ও সময় কিছু তাল তুল তৈতে সময় কিছু বড় করিয়া তৈতে বেটিয়ে দেখিয়া ডরাইব। এরে বিয়ার 15-16 দিন হয়েছে, বেটা বইছে আপনার ভাত খাওয়া, আর আইয়াও আপনার তাল তাকি আপনার মুরগা টুট মারিয়া আপনার ভাত খাইলেছে, কইছে ভাত খাইতাম নাই, ও নে তোর তাল কইয়া ইটা মারিয়া হলাইছে ভাতর খা, আর উন্দাল তাকি লইছে আপনার আইডা ইলা রংপুরের মন্দল্লা খাইনিয়া 3 বন খালি মুরগারে কোনা কোনি খেদাইল। বেটিয়ে দেখিয়া কইলি মাই তো মাই অত গরম বেটা রে বাবা, হি আমার মা বাপে আর ভাইছন না ও জল্লাদর টাইম বিয়া দিছুন বাবা, মুরগা তো দৌড়িয়া তার জান বাঁচাই গেছে, আমি ইলা মুরগার লাগাইন দৌড়িতাম ভাবতাম না, আর ই বেটায় আমার অবস্থা রাখতো না, ইনো খাই তুইলে আলি হুয়া লাগবো, কত বেটি ডরাই গেছে না সাহেব হল। এর লাগে আপনার কিতাবের মাঝে লেখছেন আপনার মাঝে মাঝে আপনার দমক দেখাইতায় এই বেটিন তোরে আপনার মারতা নাই, নবীজ ফরমাইছন মারা আপনার শরীয়তে নিষেধ আছে, এ মাঝে মধ্যে আপনার যদি মারা লাগে দমক দেখানি লাগে তার সিংলাতি দেখাইতায়, আর বেহলা যদি ওই করে আপনার যেত মারো না আপনার কথা মানতো নাই, সবেবরা তো রাইত্র বাবাই মসজিদের উত্তর বাড়িতে আপনার মসজিদে ওয়াজ চলে রা জুরুম জুরুম খিলাখিলি শুরু হয়েছে, খিলাখিলি বুঝুন তো ও যে হককে দো হককে একটা চলে ওর নাম খিলাখিলি, মসজিদর ওয়াজ বন্ধ করিয়া আপনার লড়াই বাঙ্গানি লাগছে, বেটে হইল অত ঠান্ডার মাঝে আমার খিলারায় হি তোমার লগে ভাত অতইসু গরম, হি তরকারি অতইসু গরম, তোমার মায়া লাগেন না নি, বেটায় উঠে হইল মায়া লাগেন নি না লাগেন না কিলো বুধ হারে না নি, বেটি কিছু বেটিন তো স্প্রিং কর তুতা, বেটি উঠে কই যে তো কিলারে মালাউন তুতা বন্ধ হইতো না, তো কিছু বেটিনতে মায়ের খাইন তুতার কারণে এর লাগে মা বই নকল তুমি তাই স্বামীর লগে মাতিতে সময় হিসাবে মাতিবা, আর ভাই তো আপনার বিবি হলরে মায়া মহব্বত করিও, যাই হোক মাতর মধ্যে আসলাম নবী ফরমাইছেন আয়েশা ই যে বেটায় আপনার বেটি নেক পাইলেছে
এই বেটা দুনিয়ার জন্নত পাইছে এর লাগে আপনার নবীজ ফরমাইছন ও বেটিরে আপনার ফইলা রাইতে আপনার তিনটা শর্ত নাও। 1 নম্বর শর্ত এটা হলো বিবেজান। আপনি যে সময় মসজিদ আজান হইব আজান শোনার লগে লগে আপনার নমাজ পড়া লাগব। যদি আপনার নমাজ পড়ো না আপনার আমি রাখতাম নাই। ও 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত কইটা হো বিবেজান। 2 নম্বর শর্ত এটা হলো বিবেজান তুমি পর্দা করা লাগব। বেগনা বেটাইন তোর লগে মাতিতে পারতা নাই। বিবেজান তুমি মেলার যাইতে পারতা নাই। বিবেজান তুমি রিটাকশন কাপড় লয় যাইতে পারতা নাই। বিবেজান তুমি আপনার বিয়া বাড়ি যাইতে পারতা নাই। বিবেজান কন্যা শান্তি যাইতে পারতা নাই। ও তোমার আমি 2 নম্বর অর্ডার করলাম সুবহানাল্লাহ। আর 3 নম্বরে হো বিবেজান। 3 নম্বর শর্ত এটা হলো 3 নম্বর ওয়াদা আপনার লগে এটা হলো আমার মায়ের খেজমত করা লাগবো, আমার বাজানোর খেজমত করা লাগবো। এই 3টা শর্ত যদি মানো না, 3টা ওয়াদা যদি আপনার মানিয়া নেও না, আপনার লগে আমার সম্পর্ক চলতো নাই। ও 3টা আপনার 3টা শর্ত আপনি শুনাই লিলাই। ও 3টা আপনার হইলা রাইতে আপনার ওয়াদা করাইলাই। এর বাদে নবীজে ফরমান যে সময় তুমি মসজিদে নামাজ দাঁড়াই ও সময় হবে বেজান আমি এশান নামাজ যাইয়ার গিয়াও আপনি এশান নামাজ খান্তা পড়িলাও আর আমি মসজিদে নামাজ যাইয়ার মসজিদ থেকে নামাজ খান্তা জমাতে পড়ি আইম আর আয়া নবীজে সুন্নতি তরিকায় স্বামী স্ত্রী একতালো বইয়া বাত খাইতাম সুবহানাল্লাহ। ও বিরুনি লাইগালা তা মাত মাতিয়া তুমি মসজিদে যাও। ও যাইতে সময় নবীজে ফরমাইছেন করে একজন সিআইডি রাখতায়, একজন চকিদার রাখতায়। ও বেটি আপনার নমাজ হড়েনি না না ও চকিদারে আপনার হর দিতা। এখন 10,000 দিয়ে খান থেকে চকিদার রাখতায় বা 20,000 দিয়ে খান থেকে এখন চকিদার রাখতায়। কত আপনার একটা সমস্যা নানে চাব হল কিতাবালায় হইতরা চকিদার এটা হলো নমাজর যায় নমাজ, চকিদার এটা হলো নমাজর চাটি। এই আপনার যে সময় মসজিদে নামাজও দাঁড়ায় ও আপনার বিবির হোক আলহামদুলিল্লাহ আমি তো মসজিদে এসান নামাজও যাইয়া আর আপনার এসান নামাজ ভরিলা কুয়াম আর মসজিদ থেকে আমি এসান নামাজ ভরি আইমু আর আমার বাদে নবীজির সুন্নতি তরিকায় 2জনে এক তালো বইয়া বাদ খাইমু হোক সুবহানাল্লাহ। ও কথা হইয়া আপনি মসজিদে যাও যাইতে সময় যা নামাজ ওখান আন্নার মাঝে এক করলে বাইন খুলি তুয়া আসলো ও বাইন যোগ্য আপনি বদলাইয়া তুইয়া যাও আর এশান নমাজ পড়ি আইয়া খানি চোখে হো যায় নমাজে দি চাও চাইয়া যদি দেখো জেলা তৈসলা ওলা রইছে তো বুঝিলাও এগু আনা পাও তোরা নাই নি। আর তুমিও যদি আনা পাও তোরাও আর আরেক গুফাইলাও আনা পাও ধরি তো তো কইবা গুফাই আলহামদুলিল্লাহ তুই ন জ্বলা মুই ওলা আর দোয়া দই দরকার নেই খালি ফুচুত আমার ঘুমাই খা। 12 গাছে কইলা কুকুর আনমান ছটা আর মুগৈর আনমান কুটা। আমার বুজুর্গ হল আর বাই হল ও কিতাবালা হইতে আপনার নমাজের চাটিও খান কিংবা আপনার লোয়ার মাঝে আপনার লকটাইয়া করলে তুয়া ওখান বদলাইয়া আপনার এক করলে তুইয়া যাও এসান নমাজ পড়িয়াই আপনার খানি চোখে হো চাটি বাদি চাও চাইয়া যদি দেখো আপনার বদলি গেছে তে বুঝিলাও আলহামদুলিল্লাহ নমাজ হয়ে গেছে। ও ওখান হইতে নমাজের সিআইডি বরংস আমার বুজুর্গ হল বাই হল যে সময় আমরা বেঠিনতে করো বাত রাঁধুন ইটা সারা বাত আপনার কুলাত বা ছড়াত ফলাইয়া একটা একটা করে হাতগুলি টিবেন নিছা আপনারা রংপুর টিবেন নি একবার তো টিভা মারলে আস্তা টোর খবর পাওয়া যায় না নি। আর সালাক চতুর বেটি যদি যেমনি আপনার হরাগো হরাইব হি আপনার চেরাত করে ডাক দিব কইব ফুসনা ফুটি গেছে লামাইলা। এর লাগে নবীজে ফরমাইছেন আমার বুজুর্গ হল আর বাই হল ও 1 নম্বর হ আপনার নমাজর কথা আজ এইটা সময় আপনার ওলা আপনার বুদ্ধি করি একজন সিআইডি রাখিয়া যাও যদি দেখো আপনার জেলা তৈসা না বদলি গেছে তে বুঝিলাম আলহামদুলিল্লাহ নমাজ হয়ে গেছে আপনি দুনিয়ার জন্নত পাইলেছ সুবহানাল্লাহ। সবাই যদি বিবিনে কই যায় এর লাগি তো নবী যখন মাইসন মা বইন হল এক নমাজি মানুষ যদি আপনার বেনমাজিরা তরকানি খায় আল্লাহ রসুল ফরমান 40 দিন করে নেক আমল ফরিস্তা নামায় আমল থেকে খাটি ফেলাই দেন নাউজুবিল্লাহ। সবাই বেনমাজি বেটা কিংবা বেটি যে সময় জমিনে দিয়া টিয়া যায় ও সময় আপনার খালি জমিনে যারে যারে খান দে আর ও কথা হয় আল্লাহ এক মারতা আমারে ওটার খান্তা দেও রে মনিব আল্লাহ আমি জমিনে ফাট দিতাম আর আমার বুকুর বিটে হারাই একটা সেবা মারি আল্লাহ মাটি রেখো ন মাটি তুমি খান দিও না তুমি বেজার হইও না একদিন হও না ফরমান তোমার বুকু তাইব দিন তুমি সেই বিচার করবা নাউজুবিল্লাহ।
এর লাগে তো নবীজ ফরমাইছন কে বেনমাজি বেঠাইন বেঠিন আপনার জমিনে দিয়া টিয়া যাইতে সময় জমিনে যারে যারে খান্দে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদিন ফজরের নামাজ পড়িয়া আপনার মসজিদ থাকি আপনার বাড়ি মোকার বানাইছন আমার বুজুর্গ হলার ভাই হল ও সময় দেখলা রাস্তার মধ্যে আপনার কুকুর তলে দি মুখ দিয়ে ঘুমার শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওটা কইল ও কুতাও কিতার লাগে ভাই তুমি তলে দি মুখ দিয়ে ঘুমাও ও সময় লগে লগে সেই কুকুরে উঠে কইল হজর আমি ওটার লাগে তলে দিয়ে মুখ দেছি আমি বেনমাজির মুখ দেখতাম না সুবহানাল্লাহ আমার বুজুর্গ হলার ভাই হল বেনমাজিরে আপনার কুকুরে পর্যন্ত ডরার এর লাগে নবীজ ফরমাইছন আমার বুজুর্গ হলার ভাই হল আসসালাতু মিফতাহুল জান্নাহ নবীজ ফরমাইছন জান্নাতের চাবি এটা হল কি নামাজ হোক সুবহানাল্লাহ আমার বুজুর্গ হলার ভাই হল এর লাগে তো নবীজ ফরমাইছন কে বেঠিন তোর নামাজ এটা হলো আপনার গরু আর বেটাইন তোর নামাজ এটা হলো আপনার মসজিদ আয়েশা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ এখন আপনার উম্মতর বেটাইনতে মসজিদে গিয়া নামাজ পড়বা ইয়া রাসূলুল্লাহ আমরা বেটিন মসজিদে যাইতাম পারতাম না আমরা জামাতের সওয়াব পাইতাম না নে ও সময় নবী কইলা আয়েশা হনাও যদি আমার উম্মতর বেটিনতে মসজিদ আজান হোনার লগে লগে আয়েশা তারা গুরুত্ব দিয়ে ঘরের মধ্যে হক মোতাবেক নামাজ পড়াইলেন আয়েশা আমার উম্মতর বেটিনতে তারা জামাতের সওয়াব পাইলেই বা সুবহানাল্লাহ কিন্তু আমরা মা বইন হলে ইটা মাসলা জানুন না ও দেখবা সারাদিন কাম করতে করতে আপনার 2-2:30টার সময় আপনার গোসল যাইতা আসর জোর আপনার এক লগে মিলাইয়া হতরা ইটা অভ্যাস আমাদের মা বইন হলর আছে না নি এর লাগে নবীজ ফরমাইছন আয়েশা শুনো যদি আমার উম্মতর বেটিনতে মসজিদ আজান শোনার লগে লগে তারা আপনার গুরুত্ব দিয়া ঘরের মধ্যে হক মোতাবেক নামাজ হইলাই আয়েশা আমার উম্মতর বেটিনতে তারাও জমাতর সব পাইলেই বা সুবহানাল্লাহ এর লাগে মা বইন হলর একটা অসুবিধা আছে এক সময় তারা নমাজ মাফ কিন্তু এই সময় আমরা মা বইন হলে তো এটা মাসলা জানুন না এই সময় তারা বুধ হয় 7 দিন 12 মা বইন হলো একটা অসুবিধা আছে খেউর 7 দিন খেউর 3 দিন খেউর 10 দিন কিন্তু কিতাবের মধ্যে লেখছেন মা বইন হল রাইতো আয় মাসলা হইয়ার দিনও সকল মাসলা হওয়া যায় না কিতাবের মধ্যে লেখছেন মা বইন হল যদিও আপনারা এই বেমারের সময় নমাজ মা কিন্তু নবীজির সুন্নত এটা হলো মা বইন হল আপনি জোহরের নামাজ পড়তে যে সময় খানটা লাগে মা বইন হল ইয়াদ রাখবে জোহরের নামাজ পড়তে যে সময় লাগে আল্লাহ রসুলে ফরমায় ও সময় খানটা বনে নহল আপনি উজু ভরিলাই তাই উজু ভরিয়া নমাজ চাটির মধ্যে বই রইতাই আর বইয়া ভরিতাই সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম ফড়ক সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম এক মাসলা দ্বিতীয় মা বইন হল ইয়াদ রাখিও আসর নামাজ পড়তে যে সময় লাগে ও সময় খানটা মা বইন হল উজু ভরিলাই তাই আপনি আসর আজান শোনার লগে লগে ও বইন আপনি উজু ভরিয়া নমাজ চাটির মধ্যে বইতাই আর বইয়া কইতাই সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবীজির সুন্নাত ওলা মাগরিবের নামাজ পড়তে সময় মা বইন হল যে সময় খানটা লাগে ও মাগরিবের নামাজ পড়তে যে সময় লাগে আমার মা বইন হল আপনি উজু ভরিলাই তাই আর উজু ভরিয়া নমাজ চাটির মধ্যে বইয়া দুরূদ শরীফ পড়তা নবীজির সুন্নাত এটা আমরা মা বইন হলে এটা মাসলা জানুন না সাহাবক এটা মাসলা তো তারা জানুন না আয়েশা সিদ্দিকা নবীজিরে খালি কুটি কুটি মাসলা জিজ্ঞার হতা আমরা এটা খালি গরো কিলার কিলি খালি হারিসা দল লইলা কিন্তু আয়েশা সিদ্দিকা নবীজিরে কুটি কুটি মাসলা জিজ্ঞার হতা এর লাগে নবীজি ফরমাইছন বনেন এশার নামাজ পড়তে যে সময় লাগে ও সময় খানটা বইন তুমি উজু ভরিলাই তাই উজু ভরিয়া নমাজ চাটির মধ্যে বই রইতাই মা বইন হল এশার নামাজ পড়তে যে সময় লাগে ও সময় খানটা তুমি নমাজ চাটির মধ্যে বইয়া জিকির করতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এশার নামাজ পড়তে যে সময় লাগে ও সময় খান্তা মা বইন হল আপনি উজু করিয়া নমাজ ছাটির মধ্যে বইয়া জিকির করতে নবীজির সুন্নত। ফজরের নামাজ পড়তে যে সময় লাগে ও সময় খান্তা মা বইন হল উজু করিয়া আপনার ফজরের নামাজ পড়তে যে সময় লাগে ও সময় খান্তা মা বইন হল উজু করিয়া আপনার নমাজ ছাটির মধ্যে বইয়া দরুদ শরীফ পড়তে জিকির করতে নবীজির সুন্নত। ইটা মাসলামের মা বইন হল জানেন নি সাহেব হল আপনার বিয়ান হয়েছে আপনার বেটি আপনার উঠি দিও না এই উঠিও আপনার বিনা নমাজে আপনার হামাই গেলি উন্দালো হরিও কইলা কিতাগো কইনা বেটি তোমার নমাজ নাইনি বিলে জি নামাই যে আমার নমাজ মা তারা এই সময় বুঝোই না করে স্বাধীন 12 হেল লাগে মা বইন হল রাইট টাকায় একটা মাসলা মনে হয়েছিল কইলাম নবীজির সুন্নত হইয়া থাকলো মা বইন হল যদিও আপনার এই বেমারের সময় নমাজ মাপ কিন্তু নবীজির সুন্নত হইয়া থাকলো মা বইন হল যে অক্ত নমাজ হোক আপনার নমাজ পড়তে সময় যে সময় লাগে অক্ত অক্তে আপনি উজু হইয়া ও সময় খানতে আপনার জিকির করতায় ও সময় খানতে আপনি দরুদ শরীফ পড়তায় নবীজির সুন্নাত সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার বাই হল ও 1 নম্বর হইয়া থাকলো আপনার বিবিরে ফইলার দিন আপনি নমাজের কথা হইলাই নমাজের মাসলা আপনার শিক্ষা দিলাই এর লাগে তো নবীজি ফরমাইছন আমার বুজুর্গ হনার বাই হল যতটুক মাসলা তুমি জানো না ই বিয়ার আগে খালি মোর কাছে গিয়া মাসলাগুলো তুমি জানতাই আর জানিয়া আপনার বিবিয়ে যখলাইন মাসলা জানোই না ওখলাইন আমি আপনি আলিম রেজিকার করি করি শিকিয়া গিয়া আপনার বিবিরে আপনি শিকাইতে আপনার লাগে ফরজ হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার বাই হল ও 1 মাসলা আর 2 নম্বরে এটা হলো নবীজি ফরমাইছেন হইল ফর্দার কথা বেলে বিবিজান তুমি ফর্দা করতাই এ মা বইন হল তুমি তান যেত নে কইবাই তোমার তান করতে কি আহমদ আলীর মতো নলি এ তোমার তান করতে কি রাঙ্গাউটের সাহেবের মতো নলি আল্লাহ জনম লইতাও তাহলে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার মা বইন হলে একদিন ফুরবিত থাকি আইসন আয়া কইত্রা আম্মা জান আইজ আমি আসর নামাজ গেলা আসর নামাজ পড়তাম আর যেই সময় মাইজি উজু হলাত গেছি আমার জানে হইল আপনার সাগরের মাছ দেখতাম আম্মা জান সাগরের মাছরা ডাক দিলাম হইলাম সাগরের মাছ আমার সামনে আউরে আমি মঈনুদ্দিনে তোমরা দেখতাম সুবহানাল্লাহ। এই কথা হওয়ার লগে লগে আম্মা জান দরিয়ার যত মাছ আসলাম সারা মাছ আপনার ফালাইয়া উঠা শুরু করছেন সুবহানাল্লাহ। লগে লগে মা কইলা বাবা মঈনুদ্দিন এটা তোমার ফিরাকে নাই রে এটা আমি মার ফিরাকে সুবহানাল্লাহ। ও বাবা মঈনুদ্দিন কোনদিন তোমার মাইজে বিনা উজে কোনো খানি খাওয়াইছে না ও বাবা মঈনুদ্দিন বিনা উজে তোমার মাইয়ে কোনোদিন কোনো খানি খাওয়াইছে না বাবা মঈনুদ্দিন 2 নম্বরে কোনোদিন তোমার মাই উড়ো লইয়া তোমার আজিল ফাজিল কোনো মাত মাতিছে না 3 নম্বরে বাবা মঈনুদ্দিন তোমার মায় কোনোদিন বেগনা বেটাইন ধরে দেখছে না বাবা মঈনুদ্দিন এটা তোমার ফিরা কি নাই এটা আমি মায়ের ফিরাকে সুবহানাল্লাহ। এর লাগে নবীজি ফরমাইছেন মা বইন হল হুরুতারে উড়ো লইয়া নবীজি ফরমাইছেন আজিল ফাজিল মাত্তায় নাই যে সময় আপনার হুয়া হোক বুড়ি হোক জন্ম লইল 1 নম্বরে নবীজি ফরমাইছেন মা বাবার লাগে ফরজ হইয়া থাকলো বালা এখন নাম রাখতায় এর বাদে আপনার কিতাবালা হইতে আমার বুজুর্গ হনার বাই হল যদি আপনার তৌহিদ থাকে তো 7 দিন কুল লগে আপনার আকিকা খান দিলাইতা দেওয়া খান তা বালা। 3 নম্বর নবীজি ফরমাইতা ও বাচ্চা কো তারে আপনি ফইলা 3 মাস একটা তসবি আছে তারে ও তসবিও গুনাও। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার মা হইত্রা বাবা মঈনুদ্দিন একটা দিন তোমার মাইজে কুলো লইয়া বাবা আজিল ফাজিল মাত মাতিছে না বাবা মঈনুদ্দিন যে সময় তোমার মাইজে উড়ো লইতাম লইয়া আল্লাহর জাতর জিকির করতাম সুবহানাল্লাহ। এর লাগে নবীজি ফরমাইছেন মা বইন হল ও উরুতা করে আপনি যে সময় আপনি উড়ো লইলাই লইয়া আপনার ফইলা 3 মাস করে তসবি দেও তসবি এটা হলো হাসবি রব্বি জাল্লাল্লাহু কোয়া হাসবি রব্বি জাল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহু। নবীজি ফরমাইছেন ফইলা 3 মাস ও তসবি উড়ো লইয়া হো আর এর হরর 3 মাস হইয়া থাকলো আপনার হাসবি রব্বি জাল্লাল্লাহু ফইলা 3 মাস এর বাদর 3 মাস হইয়া থাকলো কি মাফে কালবি খাইরুল্লাহ আরো 3 মাস 6 মাস হইল সাহেব 6 মাস হইল না নাকি এর হরর 3 মাস নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। আরো 3 মাস, ও মাস হইল, 9 মাস হইল নানি। এরপর 3 মাস হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো 3 মাস আপনি ও জিকির করো। ও ক মাস হইল সাহেব? 12 মাস হইল নানি। ও উরুতাগুর মুখে আপনার আল্লাহ হইয়া আপনার জবান হুটিব, আল্লাহ আল্লাহ হইয়া আপনার জবান হুটিব। আমি ইনশাআল্লাহ আমল করি হইয়া। ইলকু তো আমরা মা বইন হলো কেন জানুন না, বাপও কেন জানে না, হি নানাই কেন জানুন না, নানিও কেন জানুন না। নানিয়ে যদি আপনার নাতিরে উড়ো লইলা, তেবা খালি আপনার উড়ো লইয়া কইতাম নানঙ্ক 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 নানঙ্ক। ও 3 মাসের শুক্রকে নানি কইতে পারব না সাহেব? মাতই না পারব নি? 3 মাসের শুক্রকে আপনার নানা কইতে পারব নি? নানা যদি আপনার উড়ো লইলা নানা ক নানা ক নানা ক, ওকে নানা কইতে পারবো? মনে যদি আপনার উড়ো লইলাতে আঙ্কুল ক আঙ্কুল ক আঙ্কুল ক, মাসি ক, কুকুর হোক মেকুর হোক, ওকে কইতে পারবো না সাহেব? ইকে তো জ্ঞান কইতে পারতো না। এর লাগে শরীয়তে আপনার নিষেধ। মা বইন হল হুরুতারে উড়ো লইয়া আজিল ভাজিল মাত্তা নাই। হেই খাখাইয়া 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 থলা বান্দরা ইকান কইতে নাই। নবীজ ফরমাইছেন হুরুতার বেড়ে নিয়ে থাকলো আপনার বৌডোর সমতুল্য। আপনার বৌডো যে টান আপনার চোখ দিদি পায়, ও টান একটা আপনার হুটিব না নে সাহাব হল, মাত্র ও টান হুটবো না নি। এর লাগে নবীজ ফরমাইছেন হুরুতারে উড়ো লইয়া আজিল ভাজিল মাত্তায় নাই। আমরার মা বইন হলো উইকলেন জানুন না। বরংস কিছু মা বইন হল আসন এখন হুন নামলি এই আপনার হুরুতা খান্দারও যে দেখবা আপনার এগুলো লইবা আপনার উড়ো, আর লইয়া আপনার বারোইবা আপনার উঠানো, আর বারোইয়া করে চিৎ কর্তা করে কইবা আয় চান লড়িয়ায়, আয় চান লড়িয়ায়, সোনার গুড়া চড়িয়ায়, দুধ দিমু কলা দিমু, আমার সোনালির কপালে টুটুট দে। নাউজুবিল্লাহ। মা বইন হল ইলা হুরুতারে আপনার উড়ো লইয়া আজিল ফাজিল মাতবায় না। মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা কথা, বাবা মইনুদ্দিন এটা তোমার হুইরা কি নাই? এক তো মায় কোনোদিন তোমার বেনা উজুয়ে কোনো খানি খাওয়াইছে না। হ বাবা মইনুদ্দিন, কোনোদিন তোমার মায় বেগ না বেটাইন তোর লগে মাতিছে না। তোমার মার গলার আওয়াজ কোনোদিন কোনো বেগ না বেটায় শুনছে না। এর লাগে নবী ফরমাইছেন মা বইন হল যে বেটির গলার আওয়াজ 12 বেটায় শুনি লাইছি, আল্লাহ রসুলে ফরমায় এই বেটিকু বেটি রইছে না, এই বেটিকু আপনার বেটা হয়ে গেছে গিয়াও, এই বেটির খানি খাবলে বেটায় দিলে ফরব আর না দিলে ফরব। শরীয়ত কোনো বাধা না। নাউজুবিল্লাহ। আইজ আমরা মা বইন হলে এটা আপনার বুঝুন নি সাহাব হল। আজ মা বইন হলের কাছে এই পর্দা আছে। এর লাগে আপনার শরীয়তে হয়েছে ও 2 নম্বরে হো আপনার পর্দার কথা বিলে বেগনা বেটাইন তোর লগে মাতিতেও ভাতা নাই, আর বেগনা বেটাইন তোর বা সেইটা ভাতা নাই। আমার পর্দা আছে মা বইন হল যে ফাতিমা নবীজির দ্বারা দিয়াটিয়া যাইতে সময় নবী কইতাও ফাতিমা যে সময় তুমি আমার দ্বারা দিয়াটিয়া যাও, মাই খালি আমি বুধ ভাইয়া মান্না খুয়াইয়াও, খালি জন্নতর খুশবু লাগে হোক সুবহানাল্লাহ। আমার বরদান আছে মা বইন হল যে ফাতিমা 14 তলের খাবার ফিন্দিছন বনেন, ফাতিমার একটা অক্ত নমাজ হজা হয়েছে না হোক সুবহানাল্লাহ। ফাতিমারে আল্লাহ সালাম দিলাল, আল্লাহ জিব্রাইলকে কইল জিব্রাইল যাও মোহাম্মদ রেগা কোশ খবরে জানাও আমি আল্লাহ ফাতিমারে সালাম দিছে সুবহানাল্লাহ। শুধু তাও নাই, 2 নম্বর আর একটা কোশ খবরে হয় জিব্রাইল মোহাম্মদ রে কয় ফাতিমারে 2 নম্বর আর একটা কোশ খবরে হইতা। 1 নম্বর আমি আল্লাহ সালাম দিলাম, আর 2 নম্বরে কিয়ামতের দিন তার উম্মতর যত বেটিন গে ব্যস্ত হামাইবা, এটা সারা ব্যস্তি বেটিন তোর সর্দার আমি আল্লাহ মোহাম্মদ রে বুড়ি ফাতিমারে বানাইম সুবহানাল্লাহ। এ ফাতিমা 14 তলের খবর হিন্দুসন মা বইন, কোনো দিন কোনো বেগনা বেটায় ফাতিমার শরীর দেখছে না। 1 নম্বর
এর লাগে নবীজি ফরমাইছেন মা বইন হল যদি আপনার স্বামী একবারে আপনার লিলামি শাড়ি আনি দিলেন ও শাড়ি খান্তা তো লইয়া খাও ও স্বামী অত সুন্দর খাবার খান্তা পাই আপনি আমার লইয়া দিস ইলা বালা খাবার কোনো দিন আমার বাবা আমার লইয়া ভিন্দাইতে পারছেন না ও ওলা মাত মাতিয়া যে বেটিয়ে আপনার স্বামীর মনটা খুশি করে লইছ নবীজি ফরমাইছেন মা বইন হল খবলে খজর সব পাই লইছ সুবহানাল্লাহ। মা বইন হল একটা মশলা ইয়াদ রাখিও নবীজি ফরমাইছেন যদি আপনার স্বামী একবারে আপনার লিলামি হারিয়ে আনি দিলাই তো আত লইয়া হো আলহামদুলিল্লাহ ভাই ওলা সুন্দর খাবার খান্তা আপনি আমার লইয়া আনি দিছন জিন্দগি তিলা খাবার আমার বাবা আমার হিন্দাইতে পারছেন না ও মাত খান মাতিয়াম যে বেটি আপনার স্বামীর মনটা খুশি করি লইছ নবীজি ফরমাইছেন ই বেটিয়ে কবুলে হজর সব পাই লইছ হোকা সুবহানাল্লাহ। বরং ই রাইতে আপনার ই করো বকরাই তোর খুশি হইব না নেশা মাতন না বকরাই তোর খুশি হইব না নি বকরাই তোর খুশি হইব আর আপনার বাজার থেকে আপনার হাড়ি খান্তা তোলা নিরস লুই আইস আর বাদ্য দিন আপনি এক গরু দিয়ে আপনার কোরবানি দেয় এখন যদি আপনার গরু আলে থেকে এখন ও ইতা কিতা কাপড় দেবো ভাই আমার লগে লইয়া আনছ হি জিন্দগিতে আমার বাপে বাদ খাইয়া আতু হুচ্ছন না ই গরু আর বাদ্য দিন আপনার কোরবানির ঈদর আর খুশি আছে নে সাহাব এর লাগে নবীজি ফরমাইছেন মা বই নখন জেলা ফাতিমাই কোনোদিন হজরত আলীরে মা বই নকল কাপড় লাগে দুঃখ দিছন না আমার বর্তান সেই মা বই নকল ফাতিমা কোনোদিন আলীর কথার বারা অনেক ঘর থেকে বারইছন না এর লাগে নবীজি ফরমাইছেন মা বই নকল যে বেটি আপনার স্বামীর বিনা অর্ডারে ঘর থেকে বারইয়া মা বই নকল কাপড় লাভ গেলা গিয়া আমার ভর্তান সেই মা বই নকল আপনার স্বামী বাড়িত নাই বেগনা বেটা কাপড় লইয়া আইছে ও বইন তুমি দৌড়াইয়া বারইয়া কাপড় লোয়াত লাগি গেছো নবীজি ফরমাইছেন মা বই নকল এই বেটির লাগে ব্যস্ত আরাম তো ব্যস্ত আরাম এই বেটে ব্যস্ত ভাইতো না ভাইতো নাই ব্যস্তর গন্ধ ভাইতো না নাউজুবিল্লাহ। এক মাসলাম দ্বিতীয় মাসলা ইয়াদ রাখো মা বই নকল আল্লাহ রসুল ফরমান যে বেটির স্বামীর বিনা অর্ডারে আমার মা বই নকল গেছো গিয়ে আপনার বাজারও কাপড় লোয়াত আল্লাহ রসুল ফরমান এই বেটির লাগে ব্যস্ত আরাম দুজখ ওয়াজিব। আর 3 নম্বরে মা বই নকল যে বেটির স্বামীর আউড়ি আপনার টাকা চুরি করি আপনার কাপড় লইলাই নবীজি ফরমাইছেন মা বই নকল এই বেটি আপনার মাডারি বেটি একে ব্যস্ত ভাইতো না ভাইতো নাই ব্যস্তর গন্ধ ভাইতো না নাউজুবিল্লাহ। এখন আমরা এটা সাইকেলে লাইয়ে বেরিলাই মাত্রা নাচানা মেশা পঞ্চায়েত সাহেব হল আমরার মা বই নকলে গাঁও সাইকেলে লাওয়ার বাদে বেরিলাই বরঞ্চ আপনার টাউনও হরত যান কি খাবার লোয়া এরে বকরাইতের সময় আল্লাহ বকরাই যাইছে 3 দিন গেছি আপনার এখন লুঙ্গি লোয়া আমার খান মোল্লার ক্ষমতা হয়েছে না ও ফাল আপনার যেদিন যাই আপনার গিয়া দিকে আপনার খাবার আপনার আস্তা গড় আপনার খালি বেঠিনতে বরা এর লাগে নবীজি ফরমাইছেন মা বই নকল স্বামী যদি এবারে ভরা খাবার খান্তা আনিয়া দেন মা বই নকল ওখান তুমি আলহামদুলিল্লাহ হয়ে লই লইতাই যেহেতু ফাতিমা কোনোদিন হজরত আলীর আপনার খাবার লাগে হয়েছেন না আপনার সৈয়দ আলীর খাবার ফিন্দিছন কোনোদিন আলীর মনের মধ্যে আপনার বেজারি আনছন না এর লাগে তো আল্লাহ জিব্রাইল কইলাকে জিব্রাইল যাও মোহাম্মদ রে গিয়া কইও তার উম্মতর বেটিন তোরে যেদিন কিয়ামতের দিন তার উম্মতর যত বেটিন ব্যস্ত যাইবাম ইতা সারা ব্যস্তি বেটিন তোর সর্দার আমি আল্লাহ ফাতিমারে বানাইমু হোক সুবহানাল্লাহ। আমার ভরদানে সে মা বই নহল আই তো আমরার মা বই নহল লাটিয়া যাইতে সময় জন্নতর খুশবু আছে না সাহেব হল মাতকা জন্নতর খুশবু আছে কিন্তু যে সময় ফাতিমা নবীজির সামনে দিয়ে আটিয়া যাইতাম নবীজি কইতা ফাতিমা যে সময় তুমি আমার সামনে দিয়ে আটিয়া যাও ও সময় মাই ফাতিমা খালি আমি বোধ ভাই আমার না কয়া খালি জন্নতর খুশবু লাগে সুবহানাল্লাহ। ও ফাতিমা যে সময় মা তুমি আমার সামনে দিয়ে আটিয়া যাও ও সময় খালি আমি বোধ ভাই আমার না কয়া খালি জন্নতুল ফেরদৌসের খুশবু লাগে সুবহানাল্লাহ। আমরা এটা শৈলইলা জন্নতর খুশবু আছে নি মাতুম না আমরা এটা আপনার দ্বারা দিয়ে যাইতে সময় দেখবাই আপনার হো যেন আপনার গেছে ঠাওয়ানো কাপড় লোয়া আপনার দ্বারা দিয়ে যাইতে সময় দেখবাই আপনার নাকুয়া আছে খালি গামর গুট কিন্তু ফাতিমার শরীর তাকে বার হয়েছে আপনার জন্নতর খুশবু। এর লাগে মা বই নকল যদি ফাতিমার লগে ব্যস্ত যাইতাছ মা বই নকল আমার মা বই নকল রিটাকশন কাপড় লোয়ার যাইও না যদি ফাতিমার লগে ব্যস্ত যাইতে চাও আমার পর্দার সে মা বই নকল
কোনোদিন স্বামীর কথার অমান্য করিও না। নবীজি ফরমাইছেন মা বইন হল বেটিন তোর বেশ তুই এটা হল স্বামীর ভাত তলে। হজরত আলী আর ফাতিমায় একদিন ঘরের মধ্যে কিছু দরবার হয়ে গেছে, আমার ভর্দান সে মা বইন হল। আর হজরত আলী গুসা করিয়া আপনার ঘর তাকে বার হয়ে গেছেন গিয়া। লগে লগে নবীজির খাজমত সাহাবায়ে কেরাম হলে গিয়া হইলে ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনার ফাতিমার উপরে আপনার হজরত আলী আপনার বেজার হয়ে গেছেন গিয়া। লগে লগে নবীজি দৌড়াই আইসন, আইয়া কইলা ফাতিমা আমার দামান হজরত আলী খানো গেছন। ফাতিমা চকুর ফনে চাল্লা খান্দিল আর কইলাম বাজান আপনার দাম দিয়ে আমার উপরে গুসা করিয়াল গড় তাকি আপনার বারইয়া গেছন কি। লগে লগে নবীজি কইলা ফাতিমা হনক, যদি আমার দামান হজরত আলী তোমার উপরে বেজারটা হয়, মা ফাতিমা তুমি বুঝিয়া লও, যদি আমার দামান হজরত আলী তোমার উপরে বেজারটা হন, এই অবস্থাত ফাতিমা তুমি মরে যাও, আমি মুহাম্মদে তোমার জনাজা করতাম না। সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি যাব। এখন আপনি গেছো আপনার ফুড়ির বাড়ি, আপনার ফুড়ির বাড়ি গেছো আপনার বড়াইলা খান্দি, আর যাবার বাদে যদি আপনার ফুড়িয়ে কয় বাজান আইসো নে তো বলে জয় মাই আইসি বলে এই নয় কিতা হঠাৎ আর 7 দিন থেকে তোমার দাম দিয়ে আমার লোকে মাতুই না, তো পিতা কইবা বলে খাগল যাইতাম কৌত কইবা না যাব। কিন্তু নবীজে কইছেন ফাতিমা শুনই না বিচারর জায়গা না। আলী কুম্বাই গেছন, ও সময় ফাতিমা চকুর ফানে চাল্লা খান্দিল আর কইলা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি ও রাস্তা দিয়ে আপনার দামান ঘর থেকে গুসা করি আপনার বারে গেছন গিয়া। আমার ভর্দানসী মা বইন হল লগে 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 আপনার নবীজি হজরত আলীর আপনার পূজানি শুরু করছেন গিয়া ভাইলে হজরত আলীর আপনার মসজিদের মধ্যে আল্লাহ জিকির কথা সুবহানাল্লাহ। কইলা বাই আলীও বায়াও, জলদি তুমি মসজিদ থেকে বারইয়াও। লগে লগে নবীজি আপনার সালাম দিয়ে মোলাকাত করলা সুবহানাল্লাহ। আর কইলা আলী আমার ফাতিমারে তুমি মাফ করি দেও বাবা, আমার ফাতিমারে তুমি মাফ করিয়া দাও, ফাতিমারে মাফ করিয়া দাও। যদি আমার ফাতিমারে মাফ করে দেও না আর এই অবস্থাতে আমার ফাতিমার মওত হয়ে যায়, আমি মুহাম্মদের জনাজা করতাম না। সুবহানাল্লাহ। এর লাগে নবী যখন মাইসন মা বইন হল বেটিন তোর বেশ তুই এটা আপনার স্বামীর ভার তলে। মা বইন হল যদি আপনার স্বামীর ফার তোলার গোসা মা বইন হল দাঁত দি খামর বাড়ি বার কর, কিতাবলা কইরা মা বইন হল স্বামীর হক আদায় হইত না। সুবহানাল্লাহ। এর লাগে নবী যখন মাইসন মা বইন হল যদি নমাজ পড়তে পড়তে খাস্তা রাবিয়া বছরে বনে যাও, আমার ভর্তানসী মা বইন হল রাবিয়া বছরে আপনার তুই মই বেটি আসলা না। আজ তো কত হাজি সাহেব হল রংপুরের জমিন হজ গেছন, 1-1জন হাজি সাহেবে আপনার আইয়া কইসলানি বলে এই বছর দেবা হজ গেছি আর বৈতুল্লাহ শরীফে আমার আইয়া আগুয়াই আনিছে। ইলা আপনারা রংপুর একটা রিপোর্ট আছে না সাহেব হল কাকলে কুয়া আছে। বরঞ্চ আমার বুজুর্গ হনার বায়ু হল রাবিয়া বছরই আপনার যে বছর আপনার হজ গেলাম খালি জিদ্দাত গিয়ে আপনার যে সময় খালি আপনার আজিছ আল্লাহ বতুল্লার গড় অর্ডার করলা, ও বতুল্লাহ নবুয়াত রইছ নি এই আমার রাবিয়া একটা যাও তাকে আগুয়াই আনো হোক। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমার ভর্দানসী মা বইন হল হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাই আপনার বছর হজ গেছন গিয়া তো আপনার বেতুল্লাহ খুঁজাইয়া ফাইনাল আমার বুজুর্গ হলার বাইয় হল লগে লগে সজিদাত ফড়িয়া চকুর ফানে চাল্লাও খান্দিলার কইলা আল্লাহ আর তো কতবার হজুয়াইলাম আল্লাহ ইয়ার হামার রাহিমিন, আল্লাহ ও জায়গা তাইয়ারে মনে বেতুল্লাহ গড় খান্তা পাইলাম। আয় আল্লাহ এই বছর কিতাল লাগে বেতুল্লাহর গড় খান্তা পাই না। ও সময় আল্লাহ তাকে আওয়াজ আইলো আসন বছরি আমার আশিকা রাবিয়া আইত্রাল আমার রাবিয়ার এক সঙ্গে বেতুল্লাহর গড় আগুয়াইয়া না। সুবহানাল্লাহ। আমার মা বইন হল যদি একবারে কাজটা রাবিয়া বছরে বনে যাওবে ইয়াদ রাখো মা বইন হল যদি আপনার স্বামীর মন্ডে বেজার করিলাও আল্লাহ রসুল ফরমান ব্যস্ত ভাইতা না মা বইন হল আপনার ব্যস্তর গন্ধ ভাইতা না। নাউজুবিল্লাহ। এর লাগে নবী ফরমাইছেন মা বইন হল
আপনার স্বামীরে সম্মান করতায়, স্বামীরে ইজ্জত করতায়। ও 2 নম্বরে হো বিবিজান বেগনা বেটাইন তোর সামনে বারোইতে পারতায় নাই, বিবিজান বেগনা বেটাইন তোর লগে মাতিতে পারতায় নাই। আল্লাহ রসুলে ফরমান যে বেটিয়ে 12 বেটার লগে মাতি লেছে মা বই নখন, নবী যে ফরমাইছে নাকি বেটি রইছে না, এই বেটি আপনার বেটি রইছে না, এই বেটি আপনার বেটা বনি গেছে, বেগনা বেটা বনি গেছে। নাউজুবিল্লাহ। আইজ আমরার মা বই নখলে বাপরে বাপ আপনার কি জবান আইলো। এই বিয়া খান যদি লাগে রে বাবা যে তো বেটিন দেখবাই আপনার বিয়া বাড়ি, সিন্নি খান যদি আপনার খটায় তে আপনার কিতাবালা খটা যদি আপনার সিন্নি খটায়, ও আপনার যে সময় বাদটা আপনার বাটিয়া দিতাম, এই আপনার বেটিন তোরে দেখুয়াম, বেটিন তোরে তরকারি দেখুয়াম। এর আপনার যে তোটে মাঠে মাছ সুগ্রাইন ও হাবুগুলিন দেখায় তরকারি বেটা তোমরা ইন করে বলে না আমরা তরকারি দিয়া বলা চলেন না সাহেব হল। আর আল্লাহ রসুলে হরমাইতাল হায়া ও সৌবাতু মিনাল ইমান। এই নবীজ হরমাইছন যে গুর হায়া নাই শরম নাই, নবীজ হরমাইতাই গুর ইমান নাই। এলা বর্তমানে আমরা সমাজে চললেন না একটা রায় আপনারা দিনকায় যে তো ডেমা সুগরে না তোমরা ইন করে দি না আমরা লবণ দিয়া, তোমরা ইন করি আমরা ফান্দি দিয়া বলা চললেন না স্যার। এর লাগে নবীজ হরমাইছন মা বই নকল আপনি বিয়া বাড়ি যাইতে নাই, কিতাবর মধ্যে লসন মা বই নকল সিন্নি খান খোল্লাই আল্লাহ হস্তে মা বই নকল সিন্নি ঘটায়। আপনার বেটিনতে বাদ দিতাম আর বেটিন ধরে আপনার বেটিনতে ফানি দিতাম, এনু আপনার বেটাইন না। এরে আপনার যেত আপনার শরীয়তর আপনার নাস্তিকি, যেত আপনার বেহায়ামি, যেত আপনার বেফরদামি, সিন্নিখানে গেলেও আপনার বেফরদামি, বিয়া বাড়িতে গেলেও আপনার বেফরদামি। ওলা চললেন না আপনারা মাতুন না, ওলা চলেন না। আমার বুজুর্গ হনার বায়ু খান মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কইলা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা কইলা বাবা মঈনুদ্দিন তোমার মার বিয়ার রাত এসান নামাজ খোঁজা হইছ না সুবহানাল্লাহ। ও বাবা মঈনুদ্দিন তোমার মার নামাজ কোনোদিন খোঁজা হইছ না, শুধু তোমার মার তো নামাজ কোনোদিন খোঁজা হইছ না বাবা মঈনুদ্দিন জানা রাখিও। শুধু তাও নাই ও বাবা মঈনুদ্দিন কোনোদিন তোমার মার তাজুদর নামাজ খোঁজা হইছ না সুবহানাল্লাহ। বাবা মঈনুদ্দিন তোমার মার কোনোদিন তাজুদর নামাজও খোঁজা হইছে না। ও বাবা মঈনুদ্দিন তোমার মাইজির বিয়ার রাইতে ফজরের নামাজ খোঁজা হইছে না সুবহানাল্লাহ। এর লাগে কিতাবের মধ্যে লসন মা বই নকল যে বেটির বিয়া রাইতে সাত নামাজ খোঁজা হয়ে গেছে, যে বেটির বিয়া রাইত ফজরের নামাজ খোঁজা হয়ে গেছে গিয়াও আমার ভর্দানসে মা বই নকল ইয়াদ রাখিও, মা বই নকল ইয়াদ রাখিও। যে বেটির এসান নামাজ খোঁজা হয়ে গেছে আমার ভর্দানসে মা বই নকল বিয়ার রাইত তোমার ফজরের নামাজ খোঁজা হয়ে গেছে কি রংপুরের মা বই নকল ইয়াদ রাখিও। তোমারে আল্লাহর আঙ্গটির আমিরে শরীয়তর মা বানাইতা নাও, তোমার কলো আল্লাহর আঙ্গটির তৈয়বুর রহমান দিতা নাও, তোমার ঘরে মা বইন হল আহমদ আলীর মতন হলে দিতা নাও। আমার ভর্দানসীর মা বইন হল হজন বিয়ার রায় তোমার ফজরের নমাজ খোঁজা হয়েছে, বইন তোমার বিয়ার রায় দেশার নমাজ খোঁজা হয়েছে, তোমার ঘরে আল্লাহ হলি দিতা নাও, তোমার কুলো আল্লাহ কোনো বালা মানুষের জন্ম দিতা নাও। 1 নম্বর বাম্পার হিরণ খারা জন্ম দিবা না উজুবিল্লাহ। এখন বর্তমানে আমরা বিয়া সাথীর মধ্যে যে আপনার রসুমাত শুরু হয়েছে, একটা রসুম আপনার শরীয়তের ভিতরে চললেন সাহেব হল এই আপনার বিয়া বাড়িতে আপনার যে তো বেটিন জমন কোন চাই একটা বেটি আপনার এসার নমাজ পড়ুন নি মাতো কুয়া একটা বেটিন তো এসার নমাজ আছে নি সাহেব হল না ফজরের নমাজ আছে বরং সরে বাবা বাদর দিন এই বাড়িতে মুখ হারাই যায় না, এই যদি গরুর পিছতে যাওতে আরো 3 কুতালোর ফাম সর্বনাশ। এর লাগে তো নবীজ ফরমাইছেন যে বিয়ার মধ্যে আপনার ই নমাজ নাই, যে বিয়ার মধ্যে আপনার তেলাওয়াত নাই, আমার ভর্দানসী মা বই নকল মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা কইলা বাবা মঈনুদ্দিন ও বাবা মঈনুদ্দিন ও যেন তুমি সাগরের মাছ রে যাই সমান ডাক দিছো সারা মাছ বাবা তোমার ডাকল লগে আইছন, তোমার মান্য বিয়ার রাত সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত আপনার মিস হইছে না সুবহানাল্লাহ। ও বাবা মঈনুদ্দিন তোমার মান্য বিয়ার রাইত সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করা বন্ধ করছে না সুবহানাল্লাহ। বাবা মঈনুদ্দিন এটা তোমার ভিড়া কি নাই রে, এটা আমি মার ভিড়া কে সুবহানাল্লাহ। ও মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি
বা আপনার ফাতিমা যে বেটি আপনার নবীজির দ্বারে দিয়ে যাইতে সময় আপনার শরীর থেকে জন্নতর খুশবু বার হয়েছে, ও বেটির বিয়ার সময় আপনার কইনা শান্তি নাকি তার এখন বার করছো। রংপুরি গেলে নাচে নেচা বহল একটা রায় দেন চাই। এখন আয়সা সিদ্দিক খান বিয়াত আপনার কইনা শান্তি আসলো না? ফাতিমার বিয়াত কইনা শান্তি আসলো মা না? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মার বিয়াত আপনার কইনা শান্তি আসলো? বাবারে আপনার দেখবা এখন যদি বিয়া খান সোমবারে, তে মঙ্গলবার দেখবা আপনার মাঝখানো যাইব। এরে বুধবারে দেখবা আপনার দাদি ওড়ি, হি নানি ওড়ি, লাল ভাবি, মাইজলা ভাবি সারা জমিয়া আপনার 2-3 সমূহ এই আর নাইলে 3-4 খান একটু আপনার গাঞ্জা যাইটা ডিম খাইতা করে তোমরা খানো যারা রে বিলের হেনার কন্যা শান্তি। ওলা চলেন না সাহেব হল, ওলা একটা রসম চলেন না চলেন না? এর লাগে মা বই নখাল মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা কইলা, ও বাবা মঈনুদ্দিন, তোমার মার শাদির দিন কোনো বেগ না বেটাইন বাবা মঈনুদ্দিন, তোমার মার গরবাইয়া হামাইছন না? সুবহানাল্লাহ। বাবা মঈনুদ্দিন, এটা তোমার হইরাকে নাই, আমি মা জননীর হইরাকে। সুবহানাল্লাহ। ও বাবা মঈনুদ্দিন, তোমার বাপে আমার সংশয়। বাবা মঈনুদ্দিন, কোনোদিন তোমার মারে কোনো বেগনা বেটায় মুখ দর্শন নাও। বাবা মঈনুদ্দিন, তোমার মা শৈল্য কোনোদিন কোনো বেগনা বেটাই তোর হাত লাগছে না। সুবহানাল্লাহ। এরে আমরা যদি এখন বিয়া খান হইল রে বাবা, আগর দিন যদি বিয়া হইল তে আপনার বাদর দিন দেখ পাই আপনার কুঞ্জ বানাইয়া তৈছ হি আর সারাই আপনার দেখত্রা যাইত্রা হারিয়ে সমান দিত্রাম। ওলা রসুন চলেন না চলেন না স্যার? বাদর দিন আপনার বিচারে আপনার অটল বইয়া হইতা না রাবা জাগা চিনিয়া আমাইছি আমার ভুয়ার ইগস খালি ভুয়ার বর খালি মুখ চানি 335 খান। নবীজা ফরমাইছন বাই হল ও যেন বেগনা বেটাইতে আপনার দেখে দেখি আপনার মুখ চানি দিয়া গেলাম। মা বইন হল ইয়াদ রাখিও, যে বেটা দেখলো জিনা করলো, যে বেটা দেখলো জিনা করলো, যে বেটা দেখলো জিনা করলো, মা বইন হল ইন নজর লাগি গেছে গিয়াও। মা বইন হল যেই জমিন নষ্ট হয়ে গেছে গিয়াও ইন যত বালা আলি নিয়া দাও মা বইন হল দান বালা হইতো নাই। আমার ভরদান সে মা বইন হল ও যেন বেগনা বেটা তোমারে দেখি লাইছে ইগো চকুত নজর আসে। আমার ভরদান সে মা বইন হল এই বেটি কুল্লু আল্লাহ তৈবুর রহমান সাহেবর মতন হলে জন্ম দিতা নাও, আহমদ আলীর মতন হলে জন্ম দিতা নাও, নিমাইজান ফুরি সাহেবর মতন হলে জন্ম দিতা নাও। এ হলম বর দিবা বাম্পার মদ খারা নাউজুবিল্লাহ। মূল খরচ বল ফিটিত বান্ধিবা কল, সারা জীবন বাঁচব তোমার ফিটিত ফারা ডল। আল্লাহ বানাইছন হীরাও আর হাসলত বঞ্জনা ফসা কিরাও। বর্তমানে আমরা বিয়া শাদী তোলা রসুম চলেন না চলেন না সাহাব? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা কইলা, বাবা কোনোদিন আমার এত বেগনা বেটাইন তো দর্শন না, আর আমি বেগনা বেটাইন তোর লগে মাতিছে না। এর লাগি মা বইন হল ও মাতর মধ্যে আসলাম। ফাতিমা চকুর পানি সাল্লা খান দিলার হইলা বাজান আপনার দাম দিয়ে আমার উপরে গুসা করে ঘর থেকে বারোয়া গেছন গিয়াও। আমার বুজুর্গ হল ও ফাতিমার নবীকে লগে লগে আপনার আলীর আনিয়া হইলা, ফাতিমা আমার আলীরে তুমি খুশি করাও। যদি আমার দামান তোমার ঘরে বেজার তখন আর এই অবস্থাত ফাতিমা তুমি মরে যাও, আমি মোহাম্মদে তোমার জনজা করতাম নাই। আমার ফরদান মা বইন হল আল্লাহ রসুল ফরমান মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল ফরমাইছেন মা বইন হল যার খাসলত যার লগে মিলব তার লগে তার হাসর হইতো। নাউজুবিল্লাহ। আজ মুসলমানের মেয়ে খ্রিস্টানের লাগাইন চলটায়, আজ মুসলমানের ছেলে আপনার খ্রিস্টানের লাগাইন চলটায়। 1450 বছর আগে আল্লাহ রসুল ফরমাইয়া গেছেন কে এক জবান আইব আমার উম্মতর বেটিনতে ওলা খান কাপড় ভিন্দা ভিন্দিবা যেটা কাপড় ভিন্দায় আর না ভিন্দায় সমান। আজ আমরা মা বই নহলে এলা কাপড় ভিন্দিত্রা নানি সাহাব হল 1450 বছর আগে নবীজ হইয়া গেছেন কে এ জবান আইব আমার উম্মতর বেটিন আপনার উলঙ্গ লেন্টয়া ঘুরিবা এর বাদেও হইবা এটা খালি সুন্দর। বর্তমান ও জবানা আপনার আইসে নানি সাহাব হল মাতই না ও জবানা চলেন নানি? যদিও রে বাবা বুর্গে আগে আপনার উড়িলাম ও আপনার অত টাইট আর টাইট আর বগলে দিয়ে হারাইলে আপনার আনটি বে
আর আদা কুচ্চা মুড়ো আল্লাহ স্যান্ডেল খালি মুড়া খাইলেও হওয়া বান্ত ওলা বর্তমানে চললেন না সাহাব হল আটা আপনার বগলে দিয়ে হারাইলা আপনার আনটি বেগ আর মুখর মাঝে লাগাইলা বেশ করিয়া আপনার আটা ময়দা আরো হতো হান আর কুকুরের গুল লিস্টিক আরো হতো হান লাগাই আপনার তুতা বানাইলা লাল আর দেবা খালি আপনার চড়ো খাতে খালি কট্টার দেখাই আটিতরা আর জেগে মনে সঙ্গে দেখের আর না রে আল্লাহ দিলে বাম্পা আল্লাহ রসুলে ফরমাইন আমার ফরদানসে মা বইন হল এই বেটির গোসল ফরজ হয়ে গেছে আল্লাহ রসুলে ফরমাইছেন মা বইন হল এই বেটি যে সময় ঘুরিয়ে আপনার বাড়ি তাইব নবীজ ফরমাইছেন মা বইন হল এগুলি আপনার ঘরে গোসল করাইয়া হারাইতে হোক নাউজুবিল্লাহ এই বেটির গোসল ফল এর লাগি আমার মা বইন হল 1450 বছর আগে নবীজ হইয়া গেছেন কে জবা নাইব হায়া শরম থাকতো নাই আপনার উলঙ্গ ইয়া করবাও বেটাইনতে বেটিন তোর কাপড় পিন্ধিবাও আর বেটিনতে আপনার বেটাইন তোর কাপড় পিন্ধিবাও আমার বুজুর্গ হনার ভাই হল নবীজ হইয়া গেছেন কিয়ামতের আলামত নাউজুবিল্লাহ বর্তমানে ওলা চলেন না সাহাব হল আইজ আপনার মা বইন হল বেফরদামি করতে ওলা আপনার বে হাল্লত গিয়া হোসাই পজিশন আর নবীজ হরমাইত্রাম মা বইন হল তুমি দেখ ওলা ফর্দা করিয়াম শরীয়তরে ওলা মানিয়া মা বইন হল চলদায় নবীজ হরমাইছন জেলা আপনার 16 টুল আপনার 16 জন বারুদ যেগুন লিখা যেগুন এগুন আপনার বস্তার তুইয়া খেয়ে বেছে নিছা মাতকা বস্তার তুইয়া খেয়ে বেছে বা সোনা আপনার আগে ফোনারের করো যাই না নি ও ফোনারের সোনা তো আপনার বস্তার তুই বেছে নিয়ে চাল দেখবা আপনার গোড্রেজের ভিতরে আপনার বাস্কর ভিতরে বাস্ক আর পেকর ভিতরে পেক করিয়া আপনার রাখাম কারণ কিতা আমার বুজুর্গ হল এগো মূল্যমান ওলা নবীজ হরমাইছন মা বইন হল আপনার মূল্যমান আপনার সোনার থাকি মূল্যমান হীরার থাকি মূল্যমান হয়ে থাকলা বেটিন এর লাগে তো নবীজ হরমাইছন কে বেটিন তোর এক তোর জমা আল্লাহ রসুলে হরমাইছন লুকাইল বস্তু তারা লুকাইয়া থাকতা নবীজ হরমাইছন সোনার থাকি হীরার থাকি মূল্যমান হয়ে থাকলা বেটিন আমার বরদান আসে মা বইন হল তোমার তান ঘর থাকি মা বইন হল রাঙ্গাউটের অলিয়া কামিল জনম লইতা সুবহানাল্লাহ আমার বরদান আসে মা বইন হল তোমার তান ঘর থাকি নেমাইছান ফুরস সাহাবাই দাও তোমার তান ঘর থাকি আহমদ আলী সাহাবার মতো নদী জন্ম লইতা সুবহানাল্লাহ যে আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই রে আমার বুজুর্গ হলার বাইরে হল যে সময় মেডিকেল লইয়া গেলাম ডাক্তারে পরীক্ষা করিয়া হইল বাইরে আহমদ আলী শরীর তো কোনো বেমার নাই খালি রক্ত মাংস লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ফরদান আছে মা বইন হল তুমি তাই যেত ফর্দা করিয়া আর স্বামীর কথারে মানিয়া রইবাই বেগ না বেটাইন থেকে লুকাইয়া থাকবাই আমার ফরদান আছে মা বইন হল ও তোমার দান করো আহমদ আলীর মতন অলি আর রাঙ্গাউটির কুতবুল আলম তৈবুর রহমান শাহ মরহম রহমতুল্লাহ আল্লাহ অলি আল্লাহ দিবা হোক সুবহানাল্লাহ আইজ আমরা মা বইন হল তো ফর্দা কি জিনিস বুঝুন না এরে আপনার 16-12 গুণ আপনার বস্তা তুইয়া বেছে নি মাতই না বস্তা তুইয়া বেছে নি স্যার এখন বস্তা থেকে যদি আপনি একটা লিখে আপনি 5 টাকা দিয়ে লইয়া আনো আর 5 টাকা দিয়ে লইয়া আনি হোক এই আমি 5 টাকা দিয়ে লইয়া আনছি আগুন উঠবো নি মাতই না উঠবো নি স্যার কারণ কিতাবিলে বস্তা তাসলো বাতাস খারাই ডেমিজ নাই নি আর একটা চলই আপনি 2 টাকা দিয়ে লইয়া আনছো আর ও 2 টাকার চলর থেকে যদি আপনি একটা লিখে আপনার একটা বারুদ বার করে হোক 2 টাকা দিয়ে লইয়া আনছি আগুন উঠিস না উঠবো না উঠবো না সাহাব যেমনি আপনি মারবা খালি চারতে আগুন উঠবো বলে কারণ কিতাবিলে বাতাস খারা নাই ডেমিজ নাই এর লাগে নবী ফরমাইছেন মা বইন হল যে বেটি বেগ না বেটার সামনে বার হয়ে গেছে এই বেটি ডেমিজ হয়ে গেছে ইনটা কি আপনার রাঙ্গাউটে সাহাবার মতো নলি এইটা না
ইনতাকে নিমাইছেন ফুরুষ সাহাবার মতো নলি আইতা না এর লাগে নবী যখন মাইছন মা বইন হল মনে করর বাই সামনে বারোইতায় নাই ফুফুর ঘর বাই সামনে বারোইতায় নাই শাসার ঘর বাই সামনে বারোইতায় নাই নবী যখন মাইছন মা বইন হলে গো বাগর সমতুল্য এগু দেখলে লুকাইতা সুবহানাল্লাহ এরে মনে করর বাই গু বিলে মেজ মা কো বারোয়া মাতস না গু মেজ 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 এর লাগে নবী যখন মাইছন মা বইন হল এই বেটার সামনে বারোইতে না বারোনি আপনার হারাম আমার বরদানসী মা বইন হল এর লাগি মা বইন হল ইয়াদ রাখিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আমার বরদানসী মা বইন হল একজন বেটি মানসি আপনার মাথার থাকি লইয়াও ফরহনি এক পর্যন্ত মা বইন হল আপনি 24 ঘন্টা ডাকিয়া রাখা ফর সুবহানাল্লাহ আজ মা বইন হলে ফরহনি এক 12 হতরা আর কিছু বাইন তেরে বাবা দেখবাই আপনার ও লম্বা ভান আপনার ফ্রেন্ড ফিন্দিছন আপনার ফানিয়া গুড়া হারাম হি আপনার বেটি আপনার বেটার লেখান বার করিয়া গুড় দি আর বেটাই আপনার দেখবাই আপনার ফানিয়া গুড়ছে এর লাগে তো নবীজ হরমাইছন বেটাইনতে বেটিন তল লেবাস চিন্তা হারাম ফানিয়া গুড়া হারাম আমার বুজুর্গ হলার বাই হল এর বাদেরে বাই বারোইছে ও টাইট টাইট খাফর আর দেখবাই আপনার হো মাথার টালুর মাঝে খেরর হই না রে গুয়া যারে দিয়ে আপনার সাইরোদার আপনার বন্যায় নিচে গিয়া খাতরায় নিচে গিয়া ওলা চলেন না চাব হল ও 1450 বছর আগে নবী যে হইয়া গেছন এক জবান আইব বেটাইনতে বেটিন দল লাগান চুল রাখবা আপনার শরীয়তের খেলাফ চলবা আমার বুজুর্গ হলার বাই হল হায়া শরম জিনিস আপনার কিচ্ছু থাকতো নাই আমার বুজুর্গ হলার বাই হল নবী যে ফরমাইছেন আমার উম্মত হল ও সময় তুমি তাই বুঝলাও জমিন আপনার কিয়ামত করে বই গেছে নাউজুবিল্লাহ এর লাগে কিতাবালা লেসন বাই হল আপনার 2 নম্বরে হইলাও বিবেজান আপনার পর্দা করা লাগবো যদি আপনার পর্দা মানো না আপনার আমার বাড়িত রাখতাম নাই আর 3 নম্বরে হইলাও বিবেজান আমার মাই বাজারে খেজমত করা লাগবো যদি আমার মাই বাজারে খেজমত করো না আপনারে আমার বাড়িত রাখতাম নাই নবীজি ফরমাইছেন 3 নম্বরে হও আপনার মাই বাবার খেজমত হবাই মাই বাজারে খেজমত করলে হায়াত বাড়ে দন বাড়ে সুবহানাল্লাহ আপনার বিবিধান দেখো বিবিধান 3 নম্বর শর্ত থাকলো আপনার লগে আমার মাইজের খেজমত করা লাগবো যদি আমার মাইজের খেজমত করো না আপনারে আমার বাড়িতে রাখতাম নাই আয়সা সিদ্ধা খায় কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা বেটিনতে নমার খেজমত পাইতাম নাই আমরা বেটিনতে বাবর খেজমত পাইতাম নাই ইয়া রাসূলুল্লাহ বেটিন কিতা ব্যস্ত যাইতা নানি নবী কইলা আয়সা হনো আয়সা তুমি বুঝিয়া লও যদি আমার উম্মতর বেটিনতে হৌরর খেজমত করিলাইন আয়সা তুমি হনো যদি আমার উম্মতর বেটিনতে হৌররে আপনার শীতর দিন গরম পানি করিয়া দেন আয়সা আমার উম্মতর বেটিনতে যদি আপনার হৌররে মশারি খান্তা টাঙ্গাইয়া দেন আয়সা আমার উম্মতর বেটিনতর বাবার খেজমত হয়ে গেছে জুড়ে হোক সুবহানাল্লাহ আয়সা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা বেটিন নজাই মুগি স্বামীর বাড়িত ইয়া রাসূলুল্লাহ বেটিন তেন মার খেজমত পাইতা নাও বেটিন ব্যস্ত যাইতা নানি ও সময় নবী যে কইলা আয়সা হনো যদি আমার উম্মতর বেটিনতে আপনার হরিরে গোসল করাইয়া দেন হরির বিছনা খান্তা করিয়া দেন আয়সা আমার উম্মতর বেটিন তোর মার খেজমত হয়ে গেছে সুবহানাল্লাহ ও ভাই মাই বাজির মুখতি মায়া নজরে চাইলে আল্লাহ রাসূল ফরমাইছেন ভাই হল খবলে খজর সব সুবহানাল্লাহ আয়সা সিদ্দিকা হুনিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো মাই বাজির খেজমত পাইতাম নাই এখন মাই বাজির মুখতে চাইলে আপনার কবল হজর সওয়াব ইয়া রাসূলুল্লাহ যদি আমরা আপনার হৌরর মুখে দিয়ে চাই ইয়া রাসূলুল্লাহ আমরা সেই হজর সওয়াব পাই মনে নবী যে কইলা আয়সা হনো যদি আমার উম্মতর বেটিনতে আল্লাহ মার মুখে দিয়ে মায়ার নজরে চাইলে কবল হজর সওয়াব আয়সা বুঝিয়া লও যদি আমার উম্মতর বেটিনতে হরির মুখে দিয়ে মায়ার নজরে চাই তারা কবলে হজর সব পাইলেছেন সুবহানাল্লাহ আমার মা বইন হল আয়সা সিদ্দিকা নবীজিরে কোটি কোটি মাসলা জিকার করতাম নবী যে কইলা আয়সা শুনো আমার উম্মতর বেটিনতে যদি আপনার হৌরর মুখে তোলা মায়ার নজরে চাই আয়সা বুঝিয়া লও কবলে হজর সব সুবহানাল্লাহ শাইরে ফরমাইন খেদমতে মা দর পিতর কোন এখতিয়ার তা সবই আজ মাল দৌলত বেশিয়ার খেদমতে মা দর পিতর কোন শুভে শাম
তাসবি আজহর দো আলমেনে কে নাম। হবাই মাই বাজির খেজমত করলে হায়াত বাড়ে, দন বাড়ে, সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা কইলা, ইয়া রাসূলুল্লাহ, একবার চাইলে কিতা ইয়া রাসূলুল্লাহ, এক হাজার সব নি। নবীজি কইলা, আয়েশা শুনো, আমার উম্মতর বেটা কিংবা বেটি মাই কিংবা বাজির মুখে দিয়ে চাইতে সময় জবার চকুর ফাত্তা মারবাও, এক এক চকুর ফাত্তার বিনিময় এক এক কবুল হজর সব, সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি সাহাবকল? ও আপনার কিতাবালায় কইতাম যে আপনার ফইলার দিন আপনার খৈলা বিবিজান যে আপনার নমাজের কথা হইলার দিন হোক 1 নম্বর, আর 2 নম্বরে হোক হরদার কথা, আর 3 নম্বরে হোক যেন আমার মায়ের বাজির খেজমত করতায়। ও 3 শর্ত আপনার শুনাইলেই তাই আমার হরদার সে মা বইন হল। এর লাগি আয়েশা সিদ্দিকা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার মুখে দিয়ে চাইলে জবার চাইমো চাইতে সময় এক হজর সব নেই ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইলা, আয়েশা শুনো, চাইতে সময় জবার চকুর ফাত্তা মারবাই, এক এক চকুর ফাত্তার বিনিময় এক এক কবুল হজর সব, সুবহানাল্লাহ। এর লাগে তো নবীজি ফরমাইছন, যারা জমিন মা নাই বাপ নাই, নবীজি ফরমাইছন দুনিয়াত শান্তির জায়গা নাই। অন্ধ স্বামী চৌকে দেখুন না, নবীজির খেজমত হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যস্ত যাইতাম নানি। নবীজি কইলা, যা তোমার মার খেজমত করো, সুবহানাল্লাহ। আবার আয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যস্ত যাইতাম নানি। নবীজি কইলা, যাও মার খেজমত করো। আবার আয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যস্ত যাইতাম নানি। নবীজি কইলা, যাও মার খেজমত করো। 4 নম্বর কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যস্ত যাইতাম নানি। নবীজি কইলা, যাও তোমার বাবার খেজমত করো। অন্ধ যাবে চকুর ফানি চাল্লাও, চৌকে দেখুন না, যারা যারা কান্দিলার কইলা, ইয়া রাসূলুল্লাহ, 3 বার কইলা মার খতাও, আর 1 বার কইলা বাবার কথা। কারণ কি? নবীজি কইলা, ও স্বামী, মায়ে 3 গাঁটো কষ্ট করছন, এর লাগে মার কথা 3 বার কইছে, সুবহানাল্লাহ। লগে লগে বন্ধ সাহেবে কইলা, ইয়া রাসূলুল্লাহ, মাইরে কোন 3 কষ্ট দিছি? ও সময় নবীজি কইলা, ও সাহেবে বুঝিয়া লও, যেদিন মায়ের গর্ভ আসলাম 5 মাস হয়ে গেছে কি, হাত দি লাড়িছি, পাও দি লাড়িছি, ও সময় মা চকুর পানি চারছন, আর স্বামীরে কইছন, ও স্বামী, আমার মনে হয় মরণ আইছে, বাই মনে হয় আমি মরে যাইতাম গি। এর লাগে নবীজি ফরমাইছন, মা বইন হল, যে বেটে গর্ভর কষ্টরে বরদাস্ত করে রইবাই, আর হুয়া তার চিল্লা চিল্লি করতায় নাই, উঠিয়া ফজরের নামাজ রান্তার টাইম ভাবে পড়িলেই বাই। নবীজি ফরমাইছন, মা বইন হল, ফরিস্তা নামায় আমলের মাঝে লাগবা, এই বেটে খালি সারাই খালি তেলাওয়াত করছে, সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার বাই হল 2 নম্বর সাহাবে চকুর পানি চাল্লা খান্দিল আর কইলা, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর মাস মাইরে কোন কষ্ট দিছি? নবীজি কইলা, ও সাহাবী, যেদিন মায়ের ঘর থেকে জন্ম লইলাম, মাইনো 2 থেকে 2.5 ঘন্টা বেহুশ রইছন। কত মা বইন হল হুরুতা জন্মের সময় মারা যায়। এর লাগে আল্লাহ রাসূল ফরমান, হুরুতা জন্মের সময় মারা গেলে আগর পিছর গুনাহ মাফ, সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর ভাই হল, যেদিন তোমার আমার দুনিয়া তাইছি, 1/2 ঘন্টা মাই বেবস হইছন, 1/2 ঘন্টা বাদে তোমার আমার দাদি ওর করে নিলা না, কইলা, ও কই না বেটি, আমার নাতে গোটারে ওর লও, যেমনে মাইয়ে তোমার আমার ওর লইছন, লইয়া যেমনে মুখে দিয়ে চাইছন, জন্ম সারা দুঃখ পানি, সুবহানাল্লাহ। 3 নম্বরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর মাইরে কোন কষ্ট দিলাম? লগে লগে নবীজি চকুর পানি চাল্লাম, খান্দিলার কইলা, 3 নম্বর কষ্ট থাকলেও কষ্ট। হঠাৎ 12টার সময় মায় হনন, খালি আব্দুল করিমে খালি যারে যারে খান্দের। ও সময় মাই ফাল মারে ঘুম থেকে উঠে কইলা, জাদুরি, ও বাবা আব্দুল করিম কান্দ নাও। ও সময় মাইয়া তোমার আমার গাইলাইছন না, ঘুম রেখেছন, মরণর ঘুম খান থাকি আইসত্রী, আমার জাদু মুক্ত কইয়া খান্দের। ও কথা কইয়া মাই মুতলা বিছনাত ঘুমাইছন, আর কইছন, বাবা জাদু, আমি তোমার দ্বারো আছে, ঘুমাও। আমার বুজুর্গ হলার বাই হল, মাই ঘুমাইছন মুতলা বিছনাত, আর তোমার আমার ঘুম লাগাইছন ভুকনা বিছনাত। লগে লগে নবীজি কইলা, ও সাহাবী, ও মাইরে 3 জায়গাত কষ্ট দিছ, এর লাগি মার কথা 3 বার কইলাম, সুবহানাল্লাহ। আমার রংপুরের বাইয়াই, সূর্য গেলে সূর্য ঘুরিয়ায়, হবাই গড় ভাঙিলে গড় বানাই যায়, আকাশের চন্দ্র সূর্য ঘুরে বারে বার, পিতা মাতা চলি গেলে আসিবে না আর।
আকাশেরই চন্দ্র সূর্য ঘুরে বারে বার, পিতামাতা চলে গেলে আসিবে না আর। আল্লাহর গজবের ভয় খররে সবাই, খালিয়াতে বিদায় হইবে তোমার কিছু নাই। টাকা পয়সা জনধন অতি মায়ার ভাই, আন্দার হইবরে তোমার সংসার সাথী নাই। হারাম হালাল না বুঝিয়া করিলে কামাই, একটি গুনার অংশীদার তোমার কেউ নাই। আমার বুজুর্গ হনার ভাই হল, হবাই গড় ভাঙিলে গড় বানাই যায়, সূর্য গেলে আপনার সূর্য করিয়ায়। ফুয়া মরলে ফুয়া হওয়া যায়, বউ মরলে বউ হওয়া যায়, কিন্তু মা বাপ মরলে হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বুজুর্গ হলার বাইও হল, গড় ভাঙ্গিলে গড় বানাই যায় না নি সাহেব হল, একটা রায় দেন চাই না আপনারা। গড় ভাঙ্গিলে গড় বানাই যায় না নি, সূর্য গেলে সূর্য ঘুরি হয় না নি, বেটি মরলে বেটি হওয়া যায় নি না যায় না সা। আমার এক বিচারে ওয়াজও কইলা বোবানি ঘুরি ইউ ওয়াজ বন করুক কোয়া। আপনি কইলা বেটি মরলে বেটি হওয়া যায়, মা বাপ হওয়া যায় নাই কেন? তো আপনি ভুল হয়েছে। কইলাম আমরা মোল্লা তো একটাই লইল, কইলাম কিলা মা বাপ হওয়া যায় রে বেটা দেখাই দেওয়া লাগবো। কইল হুজুর আমার মা মরছন, হি আমার হুরু মইলে কইসন বাবা খান্তিস না রে, ই আমি মার সমান মই আছি, কত মা হয়ে দিলাম। কইলাম রে মূল্য তো বুঝাই নি। কইলাম বাপ কিলা ভাইলে রে বেটা? বলে হুজুর আমার বাজান মারা গেছন, হুরু আব্বা কইসন বাবা খান্তিস না রে, আমি বাপর সমান তোর হুরু আব্বা আছি, কত বাপ হয়ে দিলাম। কিন্তু হুজুর বেটিগু মরল, তো কান্দা কান্দিলাম। এগুটা বেটি দিই কানার কই না, ভাই সাহেব তুমি কান্দিও না, আমি আছি। বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ হোক। শরীয়তর অত হারাম এক মাত না নিবা। এখন তার বেটি মরি গেছে গিয়া, আরে করে বেটি হইতে নি, ভাই সাহেব তুমি কান্দিও না, আমি আছি। কইলাম ও না ফরমান, সূর্য গেলে সূর্য ঘুরিয়ায়, এক বেটি মরলে আরেক বেটি ভাইবে, আরেক বেটি মরলে আরেক বেটি ভাইবে, আরেক বেটি মরলে আরেক বেটি ভাইবে, কিন্তু মার মতন দন আর হইতে নাই। আল্লাহর বান্দা বাজার তাকিয়ে আইছে, আওয়ার লগে লগে আপনার বিবে অর্ডার করলা, ও স্বামী যান, ও স্বামী তোমার মায়ের ঘরের মধ্যে পেশাব পায়খানা করেন, এটা গন্ধ যাতাম বাড়িয়ার নাও, বাই তোমার মারে জঙ্গল নিয়ে ফলাও। ও জাত তুইয়া মার জাত, আমার বুজুর্গ হলার ভাই হল, আল্লাহর বন্দায় মারে খান্দ লইছে, লইয়া আপনার জঙ্গল মু করবা না হয়েছে। আল্লাহর বন্দে যেই সময় জঙ্গল মু করা না হয়েছন, আল্লাহর বন্দায় কইল আম্মা জান, মাই তোমার লইয়া যাইয়ার বাজার মাই দিয়ে আমার খান্দ উঠো। আমার বুজুর্গ হলার ভাই হল, আল্লাহর বন্দা লইছে আপনার অন্ধ মারে খান্দ। খান্দ লোয়ার লগে লগে ওই সময় মায় বুঝি লাইছন রে, আমার যাতে লইয়া যার কি আমার জঙ্গল ভালাই দিত। আল্লাহর বন্দে চকর ফানে চারজন খান্দে ত্রাকত্রা, আল্লাহ আমার যাতে বুঝছে নাও, বেটির মায়া মাইনের কি জঙ্গল ভালাইতো। ও জঙ্গলর বাপ, যদি তোমরার ভেটর বুক লাগে যায় রে, আমি অন্ধ বেটি খাইয়া তোমরার ভেটর বুক কান্তা মারিও। আমার জাদুর শৈল্য হাত দিও না রে, আমার জাদুকে বাসলে আমি অন্ধ বেটির নাম জমিন থাকবো। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হনার ভাই হল, আল্লাহর বান্দা লইয়া আপনার জঙ্গলের মাঝে গিয়ে হামাইছে। জঙ্গলের মাঝে হামানোর লগে লগে হইল মাই যে আম্মা জান, মাই আই গেছি বাজার, মাই তুমি লামে দাও গে। মাই হলা জাদু বুঝি লাইছে রে, মাইরে বাজার লইয়া আইস না, বেটির মহব্বতে মাইরে জঙ্গল ভালাইয়া জড়ায়। বাবা যাও, কিন্তু আল্লাহ তোমার হায়াত খান বাড়াইয়া দেখুয়া। আল্লাহ আমার মাথার চুল থাকি আল্লাহ আমার বাবুর হায়াত খানটা বাড়াইয়া দাও। বনর বাঘ তোমার কাছে বারবার হইয়ার, যদি তোমার পেটর বুক কান্টা লাগে যায়, আমি অন্ধ বেটি খাইয়া পেটর বুক মারিও। আমার জাদুর শৈল্য হাত দিও না। সুবহানাল্লাহ। ও যা তুই তাহলা মার যা। আমার বুজুর্গ হনার ভাই হল, আমরা সবে মা বাপরে মায়া করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নারে তাকবীর,
নারে তাকবীর, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আমার বুজুর্গ হল আর বাই হল এর লাগে নবীজ ফরমাইছন আপনার বেটি মরলে বেটি হওয়া যায়, মা বাপ হওয়া যায় না। আমার বুজুর্গ হলার বাই হল মা বাপর শত শত ঘটনা আসে, মা বাপর খেজমত করলে হায়াত বাড়ে, ধন বাড়ে। আমার বুজুর্গ হওয়ার বাই হল অন্ধ মা আজ যে সময় আপনার বাজার থাকি আইন আইয়া বাড়ির যে সময় হামাই ও সময় মা এখন বাবা আব্দুল গফার আইসনে আল্লাহর বান্দা সকর ফানে চাল্লু খান্দিলার হইল মাইরি মাইজে তোমার বয়স হয়ে গেছে, মাই বা তুমি খানাও হনো নাও, হারিবা মাই তুমি চৌকেও দেখো নাও। আমি দাঁড়িয়ে তাওয়ার লগে লগে কিলা বুঝবাও তোমার আব্দুল গফার আই গেছে। মায়ে হলা জাদুরে বাবা তোমার বেটো লইলে মাইয়ে লইছি, বাবা তোমার মদ চানলে মাইয়ে চানছি, বাবা তোমার পায়খানা চানলে মাইয়ে চানছি, বাবা তোমার শৈল্যন একটা সেন্ট আছে, বাবা যে সময় তুমি দাঁড়িয়ে থাও ও সময় মাইয়ে বুঝিলাই আমার আব্দুল গফার বাড়ি তাই গেছে গে। সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই নহল বেটিন তোর মায়া করিও, আর আপনার মারও মায়া করিও, বাহরও মায়া করিও, হৌরও মায়া করিও, হরিরও মায়া করিও। এর লাগে তো নবীজ ফরমাইছন বাই হল বেটিন তোর মা তুলিয়া গাইল দিতায় নাই। শরীয়তে হারাম বেটির বাপরে যে সময় তুমি গাইল দিবাই ও গাইল ওখান তোমার বাপর খবর আয়া পড়ব নাউজুবিল্লাহ। লগে লগে বাপে চকুর পানি চড়বাও, খান্দির বাপর বা ফরিস্তারে ইলা তো কোনো গুণা করলাম না, আমার খবরের মাঝে কিতার লাগে নয়া নয়া যাব। লগে লগে ফরিস্তা হইব না ফরমান বেটাও হৌজন জমিন আউলাদ তুই গাইস নাই, এই ফুয়া তার হরের তুলিয়া আপনার গাইল দের। এর লাগে ও গাইল খান তোমার খবর আয়া গজব ইয়া পড়ছে নাউজুবিল্লাহ। আমার বুজুর্গ হল যে সময় আপনার হরিরে তুলিয়া গাইল দিবাই নবীজ ফরমাইছন বাই হল ও গাইল খান মার খবর আপনার গজব হইয়া গিয়া পড়ব। লগে লগে আল্লাহর বন্দে চকুর ফানে চড়বাও, খান্দি বার হইবা ফরিস্তারে ইলা তো কোনো কর্ম করলাম না, আমার খবরের মাঝে কিতার লাগে খালি নয়া যাব। লগে লগে ফরিস্তা হব না ফরমান বেটি ও জমিন আউলাদ তুই গাইসলাই একে তার হরি তুলিয়া গাইদের ও গাইল খান তোমার উড়াইয়া পড়ছে। লগে লগে আল্লাহর বন্দে চকুর ফানি চড়বা, খান্দি বার হইবা আল্লাহ এই না ফরমানোর খবর খান শুনাইয়াও, আল্লাহ আমার হলেন যা তাগুন লাগাইও নাও, আল্লাহ গো দুনিয়া বরবাদ করো আখিরাত বরবাদ করো নাউজুবিল্লাহ। এলা কিছু অভ্যাস আমরা আছে না নে সাহাব হল বেটির মারে তুলিয়া গাইলাই, আমার ভাই এই নহল বেটিন তোর মা তুলিয়া গাইলেই বা না, এই আপনার বিবিরে আপনার হোট তুলিয়া আপনার গাইল দিবাই না। বেটে জ্বালা জ্বলিয়া কইছে রে চাও ও যেন আমার মরা বাপ তুলিয়া গাইলারায় আর আমার বাপর ফলঙ্গ হুতরা, তোমার শরম লাগে না নি? বেটে জারতে জারতে আপনার মুঠ চুয়াইয়া দিছে, এরে এখন রাইতে 1টা বাজি গেছে গরু হামায় না। বেটে কইলে মাঘ মাসের শীতর দিন গরু হামাইতানি না বাহ্য হঠায় বললে না তুন ফালঙ্গর কুটা দিছ ও রসি লইছি ফাঁসি লাগতা। বেটে কইলে মরলে মরি যা আমার বাঘরে তুমি গেলাও আর হুরুতা যেমন দুঃখ পাইছে আমার আর হলঙ্গ জায়গা দেও না মুঠি দুবা করি আইজিলে এখন তোমার লাগাই না করা দিয়া জমিনও আসরনি হি আমি মাটির চাটি ফাল লাগিয়া হুতিয়ার আর আমার বাপে আল্লাহর গাই বেছে দুজন দুধর গাই বেছে দুজন হি তুমি ফালঙ্গ হুতরায় আর আমি মাটির দুতিয়ার আর অক্ষর অক্ষরে আমার বাহরে গেইলারায় হি তোমার লাগান বেহাই আর জমিনও আসরনি আমার বাহরে আপনার মরা বাপ তুলি গেইলারায় আর আমার বাপর হলঙ্গ হুতরা তোমার লাগাইন আর বেহাই আসরনি কেন বেটে জ্বালা জ্বলিয়া হয়েছে না নেশা রাইতে 1টা বাজি গেছে রে গরু হামায় না। বেটে কইল রে হুত্তানি না হুত্তা না তোরা বাদে মসজিদ জানাই বা কথা বলল না ও রসুই মরতা মরত না বানা লাগাইছে সার দাম বাড়াই ধর বেটে করি মনে মনে মরস তো মরি যা এর লাগে আমার ভাই এই নহল বেটিন তোরে জুলুমি করিও না, বেটিন তোরে মোহাম্মত করিও, বেটিন তোর মা তুলি গাইলানি হারাম বাপ তুলে গাইলানি হারাম। আমার বুজুর্গ হলার বাই হল এই আপনার হৌর আপনার বাহর সমতুল্য হরি আপনার মার সমতুল্য হৌরর জিয়ারত করতাই আল্লাহ আপনার হরির জিয়ারত করতাই এর লাগি আল্লাহ রসুল ফরমাইছন বাই হল নবীজ ফরমাইছন ফানিত বুড্ডা মানুষে জেলা বুড়ার বাদু উড়ে দিয়াত বাড়ায় তারে নি কোনো মানুষের টান মারিয়া ধরে আল্লাহ বাই হল খবরবাসী মইয়া তখলে আপনার জিন্দা রাতে দিছে এটা দেখেন সুবহানাল্লাহ। আই তো আমরা মাই বাবার খেজমত করি না, মার জিয়ারত নাই হৌরর জিয়ারত নাই, বহুত বড় হলি আল্লাহ যাইত্রা কবরস্থানের দ্বারে দিয়া
ও সময় দেখুন ভাই হন কবরস্থানের মধ্যে মইয়ত হলে আপনার কত সুন্দর সুন্দর প্লেট সামনে দেওয়াও, আর ও প্লেটের মধ্যে আপেল দেওয়াও, ও প্লেটের মধ্যে খাজর দেওয়াও, ও প্লেটের মধ্যে কমলা দেওয়াও, সবে খাইতে আর খুশি ভর্তি খতরা সুবহানাল্লাহ। সবার সামনে ওলা সুন্দর সুন্দর প্লেট, খাজুর কুরমা খাইতরা, আপেল খাইতরাম, আর সবে আপনার ফুর্তি খতরা খুশি খতরা। আর একজন মুরব্বীর সামনে আপনার এখন প্লেট দেওয়াম, আর এই না আপনার বেজার হইয়া বুয়া তার চকুর ভানে যাত্রা। লগে লগে সেই অলি আল্লাহ উঠে হইলা ও মুরব্বী সাহেব এত খান্দ কিতাল লাগে খান্দ। লগে লগে আমার বুজুর্গ হল আর ভাই হল, লগে লগে সেই মইয়ত উঠে হইলা ও অলি আল্লাহ আমি আমার আওলাদ জমিনে তৈয়া ইসলাম আজ শুক্রবার কোর দিন গেছে গোটা আমার খবর লইছন না। এত সামনে দেখা এত সুন্দর প্লেট, ও যেন সবার সামনে দেখা ওলা সুন্দর সুন্দর প্লেট দেওয়া, আর তারার প্লেটের মধ্যে আপেল দেওয়া হয়েছে, আঙ্গুর দেওয়া হয়েছে। তারা আওলাদ জমিনও তৈরি আইসলাম, এরা জম্মার নমাজ পড়িয়া যাও, তারার লাগে কবরস্থান জিয়ারত করছন, এর লাগে ফরিস্তায় তারার প্লেটের মধ্যে আপনার বেশি ফল আনিয়া দিছন সুবহানাল্লাহ। আমার আওলাদ জমিনত তৈরি আইছি, এটা আজকে শুক্রবার কোর দিন গেছে, এটা আমার খবরও লইছন না, এটা নমাজও হরণ না, একটা অক্ত আমার লগে হাত তুলে দোয়া হরণ না। এর লাগে ওলি আল্লাহ আমার পেলে ঠিকান খালি আমার হরিস্তা বেশি কোনো ফল দিছন না। আমার আওলাদ গুনতারে গিয়া হইল আমার লাগে ক্ষমার কম শুক্রবারে জুম্মার নমাজ খান্তা হরিয়াও আমরার খবরের ঘর হইয়া জিয়ারত করতা সুবহানাল্লাহ। নবীজ ফরমাইছেন বাই হল যদি আপনার মায়ের বাজের খবর আগুন ধরিলাই আর বিশ্বর যত পানি আছে সারা পানি নিয়ে আপনার খবর ফেলাই দাও। নবীজ ফরমাইছেন খবরের আগুন নিপ্ত নাই। আমার বুজুর্গ হনার বায়ু হন এক আল্লাহ যদি আপনার নেক রেখে যাও, নমাজি রেখে যাও, আল্লাহওয়ালা ফুড়ি রেখে যাও, আমার বুজুর্গ হনার বায়ু হন আল্লাহ রসুলে ফরমাইছেন ও হুয়াইজের সময় আপনার কবরস্থানের হর গিয়াম, এই আপনার খবরের হর গিয়াম সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার হরিয়াম কিংবা সূরা ইয়াসিন শরীফ পড়িয়াম এক ফুটা চকুর পানি যে সময় হলাইব নবীও ফরমাইছেন আমার বুজুর্গ হলার বায়ু হল এক ফুটা চকুর পানি হলানির লগে লগে খবরের মধ্যে দুজখের আগুন থাকলে জরাতে আগুন নিভু যাইব সুবহানাল্লাহ। এর লাগে আমার বুজুর্গ হন প্রত্যেক শুক্রবারে আপনার ক্ষমার হম এই মাইবাজের খবরের ভারো গিয়া আপনার জিয়ারত করবাম। আমার বুজুর্গ হন আর বায়ু হন মাইবাজের সম্মান করবাম, মাই বাবুর ইজ্জত করবাম, মা বইন হল আপনারা হর্দা করবাম, মা বইন হল আপনারা স্বামীর খেজমত করবাম। আর বাইন তোর খেজমত অনুরোধ রাখিয়া কে মা বইন গুণ তোরে আপনারা ফর্দার ভিতরে রাখবাম, অগুন তোরে মায়া করবাম, এগুন তোরে খাফল্লাত দিবা না, এগুন তোরে বন্ধনাথ দিবা না, এগুন তোরে রিটাকশনও দিবা না। সোনার থেকে মূল্যবান বেটিন, হীরার থেকে মূল্যবান বেটিন। ও যদি ধরে আমরা আল্লাহ বানাইলাই আমার বুজুর্গ হল এই ঘরের মধ্যে আপনার আহমদ আলীর মতন অলি, আমির শরীয়তের মতন অলি আল্লাহ তাআলা দিবা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা প্রত্যেকরে খোয়া হুনার থাকি আমলর তৌফিক দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ হল আর বায়ু হল নবীজ ফরমাইছেন খবরের আগুন আপনার সান্দা দিয়া, এই খবরের আগুন আপনার নবীজ ফরমাইছেন দুজখর আগুন সান্দা দিয়ে দোয়া করানোর লগে লগে আপনার দুজহ আগুন থাকলে আগুন নিবি যায়। আমার বুজুর্গ হল আর বায়ু হল এই মসজিদের বিভিন্ন জরুরত